সমস্ত এই চ্যাপ্টারের যত রকমের কোশ্চেন পাবে, সমস্ত কোশ্চেনে কাজে লাগবে। ঠিক আছে? ছোট, ছোট যে কনসেপ্টগুলো দেবো, সেই কনসেপ্টগুলো কিন্তু সমস্ত টাইপের কোশ্চেনে কিন্তু কাজে লাগবে। দেখো, সবার ১ম এ একটা টাইপের প্রশ্ন যেটা খুব এসে থাকে, সেটা হচ্ছে যে ম্যান পাওয়ার আর টাইম মানে সময়ের মধ্যে একটা রিলেশন। কিরকম? মনে করো এরকম আমি একটা এক্সাম্পল নিলাম। ম্যান আর এখানে টাইম লিখলাম। বলছে যে একটা কাজ ৪০ জন লোক স্টার্ট করলো আর কাজটা ১৫ দিনে কমপ্লিট হবে। ৪০ জন লোক যদি কাজটা স্টার্ট করে, তারা যদি কন্টিনিউ কাজ করে, তাহলে কাজটা ১৫ দিনে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু কাজটা যদি ৪০ জনের জায়গায় ৫০ জন মিলে করতো, তাহলে কাজটা ১৫ দিনে কি কমপ্লিট হতো? নাকি বেশি দিনে কমপ্লিট হতো? নাকি কম দিনে কমপ্লিট হতো? অবশ্যই কম দিন লাগবে। অবশ্যই কম দিন সময় লাগতো। তো এখানে এই যে টাইমটা, এই টাইমটা বের করতে আমাদের স্টেপটা কি হয়? স্টেপটা এরকম হয়, যেহেতু তুমি বলছো যে কম দিন সময় লাগবে, তাহলে 15 এর সাথে মাল্টিপ্লাই করব হচ্ছে একটা প্রপার ফ্র্যাকশন। এবার প্রপার ফ্র্যাকশন মানে প্রকৃত ভগ্নাংশ বানাতে গেলে তোমাকে দেখো, এই দুটো ভ্যালু তুমি দেখতে পাচ্ছ এখানে। প্রপার ফ্র্যাকশন বানাতে গেলে ওপরে বসবে কত 40 আর নিচে বসবে কত 50। প্রপার ফ্র্যাকশন মানে কি? যে ফ্র্যাকশনের ভ্যালু একের চেয়ে ছোট। আর কি ধরনের দেখতে মানে কি রকম দেখতে প্রপার ফ্র্যাকশনকে? যার নিউমারেটর হবে ছোট, ডিনোমিনেটর মানে হর হবে হচ্ছে বড়। তো এটাকে মাল্টিপ্লাই করার পর যেটা আসবে সেটা হচ্ছে তোমার ফাইনাল আনসার। ঠিক আছে? তো কত আসছে? 12 ডেজ। তাহলে ৫০ জন লোক সেই কাজটা ১২ দিনে করবে। এবার একটা জিনিস বলি এখানে, একটা তো গেল হচ্ছে এই কনসেপ্ট ইউজ করলাম যে প্রপার বা ইমপ্রপার ফ্র্যাকশনের কনসেপ্ট। মানে কোশ্চেনটা পড়লাম, দেখলাম যে ১৫ দিনের কম আনসার হবে, তাই ১৫ সঙ্গে একটা প্রপার ফ্র্যাকশন গুণ করে দিলাম। এটা তো গেল একটা কনসেপ্ট, মানে এইভাবে তুমি ভাবতে পারো। আবার এইভাবেও ভাবা যায় যে মনে রাখবে যে ম্যানের সাথে টাইমের যে রিলেশনটা হয়, সেই রিলেশনটা ইনভার্সলি রিলেশন হয়। ইনভার্সলি রিলেশন কথার অর্থ হচ্ছে এটাই, যে ম্যান পাওয়ার বাড়ার সাথে সাথে টাইমটা কি হবে? কমবে। বা ম্যান পাওয়ার কমার সাথে সাথে কি হবে? টাইমটা বাড়বে। তার মানে একটা বাড়লে অন্যটা কমবে, বা একটা কমলে অন্যটা বাড়বে। যদি এই ধরনের রিলেশন তুমি দেখতে পাও, সেটাকে আমরা বলি হচ্ছে ইনভার্সলি রিলেশন। ওকে। আর একটা হচ্ছে ডিরেক্টলি রিলেশন, সেটা হচ্ছে যে কোনো একটা কোয়ান্টিটি বাড়ার সাথে সাথে অন্য কোয়ান্টিটিটাও বাড়বে, বা কমার সাথে সাথে অন্যটাও কমবে। যদি এই ধরনের রিলেশন পাই, তখন সেটা হচ্ছে ডিরেক্টলি রিলেশন। ওকে। তাহলে এটা যেহেতু ইনভার্সলি রিলেশন, তাহলে এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা এরকম হবে, 15 ইন্টু মানে যার নিচে কোশ্চেন মার্ক আছে সেটা ইন্টু ঠিক এই ভ্যালু দুটো যেভাবে লেখা আছে দেখো, এই ভ্যালুগুলো ঠিক এইভাবেই লেখা আছে দেখো, উপরে 40 নিচে 50। তুমি ঠিক এইভাবেই সেট করে দেবে, উপরে 40 নিচে 50, ক্যালকুলেট করে যেটা হবে সেটাই হচ্ছে আনসার, যদি ইনভার্সলি রিলেশন হয়। আর যদি ডিরেক্টলি রিলেশন হতো, তখন আমরা এইখানে 40 আর এখানে 50 আছে সেটাকে ঘুরিয়ে বসাতাম। মানে উপরে 50 নিচে 40, তখন এইভাবে সেট করতাম, ফাইনাল আনসার আমরা পেতাম। ওকে। আগে বলো এইটুকু পার্ট কারোর বুঝতে অসুবিধা আছে কিনা? নেই তো? আচ্ছা, এবার দেখো নেক্সট। এখানে কি হয় যে পাশাপাশি দুটো নাম্বারের গুণফলটা সেম হয়। মনে রাখবে এখানে পাশাপাশি দুটো নাম্বার, যেমন এখানে 40 রয়েছে আর এখানে 15 রয়েছে। তাহলে পাশাপাশি দুটো নাম্বারকে গুণ করলে আসছে কত? এখানে দেখো ৬০০ আসছে। আর এখানে কোশ্চেন মার্কের জায়গায় আমার আনসারটা এসছে ১২। তাহলে ১২ দিন আমার অ্যান্সারটা এসছে। তাহলে দেখো এখানে ৫০ আছে আর এখানে ১২ আছে, পাশাপাশি দুটো নাম্বারের গুণফল কি আসছে? দেখো সেমই আসছে। তার মানে এখানে যে গুণফলটা আসছে পাশাপাশি দুটো নাম্বার গুণ করে, এখানেও পাশাপাশি দুটো নাম্বার করে দেখো সেম গুণফল আসছে। তো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু এইরকম হয়, যে পাশাপাশি দুটো নাম্বারের গুণফলটা অলওয়েজ কি হয়? সেম হয়। ইনভার্সলি রিলেশনের ক্ষেত্রে হয় এটা। এর মধ্যে যদি কোনো ডিরেক্ট রিলেশন ঢুকে যায় তখন আবার কি হবে না। যেমন আমি একটা এক্সাম্পল দিই। ধরো আমি বললাম যে মেন, টাইম, ডে আর ওয়ার্ক। ওকে। চারটে ফ্যাক্টর নিয়ে কাজ করি। বলছে ৪০ জন লোক পার ডে ৮ ঘন্টা করে কাজ করছে, ৮ ঘন্টা পার ডে আর কি। তো ১০ দিন কাজ করবে একটা ৪০০ ইউনিটের কাজ কমপ্লিট করতে। এখন বলছে যে ৫০ জন লোক পার ডে ৬ ঘন্টা করে কাজ করছে, টোটাল মনে করো ৮০০ ইউনিটের কাজ আছে।
তাহলে কত দিনে কাজটা কমপ্লিট হবে? ধরো এই প্রশ্নটা দেওয়া হয়েছে। তাহলে সবার প্রথমে আমার একটা স্টেপে আনসার কিভাবে আসবে? তো সেটাকে নিয়ে আগে ভাবি যে আনসারকে আমি যদি একটা স্টেপে আনতে চাই, তাহলে ক্যালকুলেশন কিরকম হবে? যার নিচে কোশ্চেন মার্ক আছে সেটা ইনটু, কোশ্চেন মার্ক 10 এর নিচে আছে, তাই লিখবো হচ্ছে 10 ইনটু। এবার এই ডে এর সঙ্গে বাকি ফ্যাক্টরগুলোর রিলেশন দেখব কি? ডিরেক্ট রিলেশন নাকি ইনভার্সলি রিলেশন? তাহলে আমাকে এক এক করে বলো যে ডে এর সাথে মেনের রিলেশনটা কি হয়? ডিরেক্টলি না ইনভার্সলি? স্যার ইনভার্স। ইনভার্স। আমি আই লিখলাম। ডে এর সাথে টাইমের রিলেশন কি হয় বলতে পারবে? ডিরেক্ট না ইনভার্স? স্যার ইনভার্স। এটাও ইনভার্স হয়। মানে টাইম যদি তুমি কমিয়ে দাও, 8 ঘন্টার জায়গায় যদি তুমি 6 ঘন্টা করে কাজ করো, তাহলে অবভিয়াসলি কি হবে? দিনটা বেশি লাগবে। তাহলে এটা ইনভার্স। আর ডে এর সাথে ওয়ার্কের রিলেশন কি বলবে? ডিরেক্টলি। ডাইরেক্ট। এটা ডিরেক্টলি প্রপোর্শন। কারণ ওয়ার্কের পরিমাণ যদি বেড়ে যায়, 400 র জায়গায় 800 হয়ে যায়, তাহলে দিন তো বেশি লাগবেই। তাহলে ওয়ার্ক বাড়ছে, দিন বাড়ছে, তাহলে এটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শন বা ডিরেক্টলি রিলেশন। তাহলে এখানে যখন আমি দেখতে পাচ্ছি যে যে ফ্যাক্টরগুলো ইনভার্স রিলেশনে আছে, তাদের জন্য আমরা ঠিক যেমনভাবে সেট করা আছে ভ্যালুগুলোকে সেইভাবেই সেট করে বসিয়ে দেবো। যেমন ম্যানকে দেখো আমি সেট করবো হচ্ছে এইভাবে, ওপরে 40 নিচে 50, যেহেতু ইনভার্সলি রিলেশনে রয়েছে, তাহলে ওপরে 40 নিচে 50 ইন্টু তারপরেরটা টাইম। টাইমকে আমরা কিসে মানে কিভাবে লিখবো? ওই একইভাবে লিখবো, ওপরে 8 নিচে হচ্ছে 6 কিন্তু এখানে ওয়ার্ককে আমি কিভাবে সাজাবো? এটা যেহেতু ডিরেক্ট রিলেশন, তাই কিন্তু 800টা চলে যাবে ওপরে আর নিচে চলে আসবে হচ্ছে 400। এবার এটাকে ক্যালকুলেট করলে যেটা হবে সেটাই তোমার কিন্তু ফাইনাল আনসার। কেউ আছো যে বুঝতে পারোনি? স্যার আচ্ছা, বলছি বাকি ফ্যাক্টরগুলোর ক্ষেত্রে এইভাবেই হবে, মানে যদি ডে 10 ধরি তাহলেও এইভাবেই হবে? ডে 10 ধরি বলতে মানে উম, স্যার 10 এর জায়গায় যদি কোশ্চেন মার্কটা থাকতো। তাহলে তাই হতো। আমি দেখতাম যে 10 এর জায়গায় যদি কোশ্চেন মার্ক থাকতো, তাহলে তো এই নিচেরটা দেওয়া থাকতো, এটা তো তাহলে দেওয়া হ্যাঁ থাকতো স্যার। নিচেরটা, হ্যাঁ একই রকম হতো। ঠিক আছে, তাহলে এটাকে ঘুরিয়ে বসাতাম, মানে এটাকে আমি উপরে লিখতাম, এটাকে নিচে লিখতাম। আচ্ছা স্যার। ঠিক আছে, প্রশ্নটাকে আমি ঘুরিয়ে নিতাম, মানে যা যা ইনফরমেশন দেওয়া আছে সেগুলোকে আমি উপরে লিখতাম, আর যেটা বের করতে দিয়েছে সেটাকে নিচে লিখতাম। তারপর ডিরেক্টলি ইনভার্সলি দেখে তারপর সেভাবে আমি সেট করতাম জিনিসগুলোকে। ওকে। ওকে স্যার। আচ্ছা, এবার বলি এখানে দেখো, যেখানে যেখানে আমি দেখতে পাচ্ছি ইনভার্সলি রিলেশন আছে, তার মানে এই পোর্শনটা কি আছে? ইনভার্সলি রিলেশন আছে। তাহলে এই ক্ষেত্রে আবার কি কিন্তু পাশাপাশি নাম্বারগুলোর গুণফলগুলো সেম আসবে। যেমন 40, 8 আর 10-এর গুণফল বা প্রোডাক্ট যা হবে, এদিকে 50, 6 আর এই বক্সে যা থাকবে তাদের গুণফল কিন্তু সেম হবে। ঠিক আছে, কি বললাম বোঝা গেছে? যেখানে যেখানে ইনভার্সলি রিলেশন দেখবো সেখানে সেখানে কি হবে? পাশাপাশি নাম্বারগুলোর গুণফলটা আবার সেম হবে। আর যেখানে ডিরেক্টলি ঢুকে যাবে সেখানে আবার পাশাপাশি নাম্বারের গুণফল সেম হবে না। তাহলে এই ক্ষেত্রে একটা রুল আমরা ফলো করি, দেখবে বিভিন্ন বইতে লেখা থাকে। রুলটা এরকম যে M1 D1 T1, মানে এম ডি আর টি এরা সবাই কিসের? এরা এরা সবাই কিসে থাকে? এরা সবাই ইনভার্সলি, তাই না? তাই দেখো তিনটের মধ্যে কি হয়েছে? গুণের সম্পর্ক আছে, তিনটেকেই গুণ করা হয়েছে, ডিভাইডেড বাই W1। এবার W1টা নিচে কেন চলে গেল? ও ডিরেক্টলি রিলেশনে আছে বলে ও নিচে চলে গেল। ইকুয়াল টু M2D2T2 বাই W2। দেখবে অনেক জায়গায় এইভাবেও কিন্তু করে দেওয়া হয়। তুমি যদি চাইতে এই জিনিসটাকে এইভাবে M1 মানে 40, D1 মানে হচ্ছে D1, D মানে ডে মানে হচ্ছে ডি এর জায়গায় তুমি 10 বসাবে, T1 মানে হচ্ছে 8 ঘন্টা, W1 মানে হচ্ছে 400। তাহলে ভ্যালুগুলোকে পুট করার পর দেখবে আননোন যে ভ্যালুটা সেটা অটোমেটিক্যালি চলে আসবে। এখান থেকেও তুমি করতে পারো। বলো এই টাইপের কোশ্চেন কোনো অসুবিধা, মানে কনসেপ্ট বুঝতে অসুবিধা আছে কিনা? বাট কোশ্চেন দু একটা করিয়ে দেবো, তাহলে এই টাইপটা হয়ে যাবে। আচ্ছা, এখানে কিন্তু আর একটা জিনিস আমি বলে রাখলাম, আরো একবার মন দিয়ে ভালো করে শোনো, যে পাশাপাশি দুটো নাম্বারের গুণফল কি হয়? সবসময় সেম হয়। ঠিক আছে, পাশাপাশি নাম্বারগুলোর গুণফল কি হয়? সবসময় সেম হয়। দু একটা কোশ্চেন করে নিই এই রিলেটেড। দেখো, প্রথমে দেখো যে প্রশ্নটা দেওয়া হয়েছে, 26 জন পুরুষ 17 দিনে একটা কাজ করতে পারে, 13 দিনের মধ্যে কাজ শেষ করতে আরো কতজন লোক নিয়োগ করতে হবে? তাহলে সিম্পল কোশ্চেন, ম্যান আর টাইম বা ডে
বলছে 26 জন পুরুষ একটা কাজ 17 দিনে করতে পারে, 13 দিনের মধ্যে কাজটাকে শেষ করতে হবে, কতজন এক্সট্রা লোকের দরকার চেয়েছে। তো ডের সাথে মেনের রিলেশনটা তো ইনভার্সলি, তাহলে 26 ইন্টু যেমন ভাবে সেট করা আছে ঠিক সেইভাবে সেট করবো, উপরে 70 নিচে 13, কাটাকুটি করে আসবে হচ্ছে 34। তার মানে এই কোশ্চেন মার্কের জায়গায় আসবে হচ্ছে 34, কিন্তু ফাইনাল আনসার 34 হবে না, কারণ কতজন এক্সট্রা লোকের দরকার সেটা জানতে চেয়েছে। অলরেডি 26 জন ছিল, 34 জন দরকার, তাহলে কতজন এক্সট্রা দরকার? 8 জন এক্সট্রা দরকার, তাই না? হ্যাঁ 8 স্যার। জন এক্সট্রা দরকার, মানে অপশন সি হবে। আশা করি কারোর বুঝতে অসুবিধা নেই। আমি নেক্সট কোশ্চেনে আসছি। 2 নাম্বার দেখো, বলছে একটা নির্দিষ্ট কাজ পুরুষদের একটা দলকে 20 দিনের মধ্যে শেষ করার জন্য নিযুক্ত করা হয়েছিল, কিন্তু 12 জন চাকরিতে আসেনি, তাই বাকি পুরুষরা 32 দিনে কাজটা সেরে ফেলছে। তাহলে পুরুষদের আসল সংখ্যা কত ছিল বার করতে হবে। তাহলে এখানে আমি একইভাবে সাজাবো। দেখো ওই দলটাতে কতজন পুরুষ ছিল আমার জানা নেই, তাহলে আমি লিখছি ম্যান আর ডে। তাহলে ধরে নিই সেখানে এক্স জন ছিল, আর তারা কাজটা 20 দিনে কমপ্লিট করবে, কিন্তু 12 জন আসেনি, তাহলে এসছে কজন? এক্স মাইনাস 12 জন, তারা 32 দিনে কাজটা কমপ্লিট করছে, এই বলা হয়েছে। তো একটা এক্স দিয়ে আমাকে একটা ইকুয়েশন তৈরি করতে হবে। এবার ইকুয়েশন তৈরি করবার জন্য ভাবনাটা কিভাবে স্টার্ট করব, যে স্যার বলেছিলেন যে এখানে পাশাপাশি দুটো নাম্বারের গুণফল সবসময় কি হয়, সেম হয়। তার মানে আমি বলতে পারি এখানে যে এই এক্স আর 20 মাল্টিপ্লাই করলে এখানে যা রেজাল্ট দেবে, নিচে এক্স মাইনাস 12 ইন্টু 32 মাল্টিপ্লাই করলে কি সেম রেজাল্ট দেবে, ঠিক না ভুল? তাহলে এখানে আমি ইকুয়েশনটা এইভাবে লিখতে পারি যে 20x যা হবে 32 ইন্টু এক্স মাইনাস 12 তাই হবে। বলো ঠিক না ভুল? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এক্স এর ভ্যালুটাকে বের করে নেবো। তাহলে 20x ইকুয়াল টু 32x মাইনাস 32 আর 12 গুণ করলে কত হয়, শেষে 4 2 36 38। তো 12x ইকুয়াল টু 384, x ইকুয়াল টু 32 হয়ে যাবে। তার মানে জানতে তো ওটাই চেয়েছিল, দলে পুরুষদের আসল সংখ্যা কত। আমি ধরেছিলাম দলে পুরুষদের আসল সংখ্যা এক্স জন ছিল, আর এক্স এর ভ্যালু বেরিয়েছে 32, তাহলে অপশন সি হবে। ঠিক আছে, কোনো প্রবলেম? নেক্সট প্রশ্ন। 12 জন পুরুষ একটা কাজ 8 দিনে সম্পন্ন করতে পারে, তারা কাজ শুরু করার 3 দিন পর আরো 3 জন পুরুষ সাথে যোগ দেয়। বলছে আর কত দিনে সবাই মিলে বাকি কাজটা শেষ করবে। তাহলে আমি লিখছি এখানে মেন আর ডে। বলছে 12 জন লোক একটা কাজ 8 দিনে করতে পারে, ঠিক আছে? এবার তারা তো কাজ শুরু করেছে, কিন্তু 3 দিন পর 3 জন আরো এক্সট্রা এসছে। আচ্ছা, আমি যদি এখানে এইভাবে জিনিসটাকে সাজাই যে কাজের পরিমাণ মানে ওয়ার্ক, আচ্ছা কাজের পরিমাণটা কি দুটোকে গুণ করে পাওয়া যায়, ঠিক না ভুল? আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে পাশাপাশি দুটো নাম্বারের গুণফল কি হয়, সেম হয়। আর এই গুণফলটা তোমাদের তখন বলা হয়নি, এখন বলে দিই। এই যে গুণফলটা যে 600 আসছে না, এটা কি জানো? এটা হচ্ছে কাজের পরিমাণ, মানে টোটাল ওয়ার্ক। এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক, এভাবে ধরা হয়। এবার কেন এই দুটোর গুণফলটা 600 সেটাকেই টোটাল ওয়ার্ক ধরা হলো, সেটাকে একটু এক্সপ্লেন করি, মন দিয়ে শুনবে। একটা এফিসিয়েন্সি বলে কথা আছে, এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা, ঠিক আছে? তো কর্মদক্ষতা কি? কোনো একটা ইউনিট টাইমে কে কতটা পরিমাণ কাজ করতে পারে। মনে করো এ একজন ব্যক্তি, তার কর্মদক্ষতা 5 ইউনিট পার ডে, তার এফিসিয়েন্সি হচ্ছে 5 ইউনিট পার ডে, মানে একদিনে এ 5 ইউনিট কাজ করতে পারে। মনে করো এ 15 দিন কাজ করলে কাজ কমপ্লিট হয়ে যায়। আমাকে বলতে পারবে কাজটা কত ইউনিটের ছিল? স্যার 75 ইউনিট। 75 ইউনিটের ছিল, 75 ইউনিট, তাই না? টোটাল কাজটা 75 ইউনিটের ছিল, কারণ এফিসিয়েন্সি হচ্ছে পার ডে 5 ইউনিট করে, আর এরকম ভাবে এ যদি 15 দিন কাজ করে তবে গোটা কাজ কমপ্লিট হবে। তাহলে কাজটা ছিল হচ্ছে 75 ইউনিটের। এখন এখানে দেখো 40 জন লোক আছে, 40 জন লোকের যদি 40 রকম এফিসিয়েন্সি হতো, তাহলে সেই কোশ্চেন আর সলভ হতো না, ঠিক আছে? ওই টাইমের মধ্যে সলভ হতো না। তাই এখানে ধরে নেওয়া হয় 40 জনের প্রত্যেকের এফিসিয়েন্সি সেম আছে, আর সেই এফিসিয়েন্সিটা কত?
সেই এফিসিয়েন্সিটা হচ্ছে 1 ইউনিট পার ডে। ঠিক আছে? তাহলে 40 জনের প্রত্যেকের এফিসিয়েন্সি ধরে নেওয়া হয় হচ্ছে 1 ইউনিট পার ডে। তাহলে আমি যদি কোশ্চেন করি তোমাদের যে 40 জনের এফিসিয়েন্সি কত, তখন তুমি বলবে যে একজনের এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে 40 জনের এফিসিয়েন্সি হবে হচ্ছে 40। আর 40 জনের এফিসিয়েন্সি 40 কথার অর্থ হচ্ছে পার ডে 40 জন লোক 40 ইউনিট কাজ করবে, একদিনে 40 ইউনিট করে কাজ নামবে। তাহলে এরকম ভাবে 15 দিন যদি কাজ হয় তবে কাজটা কমপ্লিট হবে। তাহলে একদিনে যদি 40 ইউনিট করে কাজ হয় তাহলে 15 দিনে কত ইউনিট কাজ হবে? 40 ইন্টু 15, 600 ইউনিট। তাহলে সেই 600 ইউনিটটা কি আসছে? টোটাল কাজের পরিমাণ আসছে কিনা? তাহলে তার মানে এই পাশাপাশি দুটো নাম্বারকে গুণ করলে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা হচ্ছে টোটাল কাজের পরিমাণ, মানে টোটাল ওয়ার্ক আর কি। ঠিক আছে? ভুল করবে না কখনো, ভুলে যাবে না কখনো। তাহলে এখানে আমি ঠিক এই কনসেপ্টটা কি ইউজ করব যে টোটাল ওয়ার্ক হচ্ছে টোটাল ওয়ার্ক, পাশাপাশি দুটো নাম্বারকে গুণ করি, 12 আর 8, 8 12 কত? 96 ইউনিট। ঠিক আছে? এবার দেখো কাজ শুরু হয়ে গেছে 3 দিন পর। তাহলে কাজ শুরু করলো কারা? 12 জনই কাজ শুরু করলাম। এখানে একটা লাইন টেনে দিই, কাজ 12 জনই শুরু করেছে, 3 দিন কাজ করে ফেলেছে। আচ্ছা 3 দিনে কতটা কাজ হয়েছে? 3 12 36 ইউনিট কাজ হয়েছে। ঠিক আছে? এবার 12 জনের জায়গায় কজন হয়ে গেছে? 12 জনের জায়গায় এখন 15 জন হয়ে গেছে। আর কতটা কাজ বাকি আছে? টোটাল 96 ইউনিট কাজের মধ্যে 36 ইউনিট কাজ হয়ে গেছে, আর 60 ইউনিট কাজ বাকি রইল। এবার সেই 60 ইউনিট কাজটা 15 জন মিলে করছে। তাহলে এখানে আমি কতদিন বসাবো যাতে 60 ইউনিট কাজটা কমপ্লিট হয়ে যায়? 4 দিন। তাহলে 15 আর 4 গুণ করলে তবে না এই 60টা আসবে। তার মানে আমি বলবো যে এই রিমেনিং ওয়ার্ক মানে হচ্ছে এই 60 ইউনিট কাজটা কদিনে কমপ্লিট হলো? বলবো 4 দিনে কমপ্লিট হয়েছে। এখানে কোশ্চেনটা এটাই ছিল, বলছে যে কত দিনে সবাই মিলে বাকি কাজটা শেষ করবে। বাকি কাজ মানে হচ্ছে এই 60 ইউনিট কাজটা, কারণ 3 দিনের কাজটা হয়ে গেছে, 36 ইউনিট হয়ে গেছে। যদি এমন প্রশ্ন বলতো যে তাহলে টোটাল কাজ কমপ্লিট হতে কদিন সময় লিখলো, তখন তুমি বলতে যে এই 3 দিন আর এই 4 দিন টোটাল 7 দিন। যদি 7 বলতো দিন। যে হ্যাঁ, যদি বলতো যে কাজটা কতদিন আগে কমপ্লিট হয়ে গেল, তুমি বলবে যে কাজটা তো 8 দিনের ছিল, কাজটা 7 দিনে কমপ্লিট হয়ে গেছে, কাজটা একদিন আগে কমপ্লিট হয়ে গেছে। স্যার এটা একটু রিপিট করুন না, আমি একটু অ্যাবসেন্ট ছিলাম এই জায়গাটায়। 12 জন লোক বলছে একটা কাজ 8 দিনে করতে পারে। ঠিক আছে? এবার টোটাল কাজের পরিমাণটা বের করতে করবে কি, এখানে এই 12 আর 8 কে গুণ করে তুমি লিখে দেবে হচ্ছে 96 ইউনিট। গুণ করে লিখে দিতে হয় টোটাল কাজের পরিমাণ বা টোটাল ওয়ার্ক বের করতে। ঠিক আছে? এবার 3 দিন পর আরো 3 জন লোক জয়েন হচ্ছে। তার মানে 12 জন লোক কাজটা স্টার্ট করছে, তারা 3 দিন তো কাজ করেছে, সেই 3 দিনে 36 ইউনিট কাজ করে ফেলেছে তারা। তাহলে মাল্টিপ্লাই বাকি করলে কাজ পেয়ে পড়ে আছে, হ্যাঁ বাকি কাজ পড়ে আছে হচ্ছে 60 ইউনিট। সেই 60 ইউনিট কাজটা এখন 3 জন জয়েন করে গেছে, 15 জন মিলে করবে। কদিনে করবে? 4 দিনে করবে। ওটা 4, হ্যাঁ অবশ্যই, যেটা গুণ করলে 60 আসবে সেটাই। হ্যাঁ, তাহলে হয়ে গেল অপশন ডি এরটা। বলছে বাকি কাজ কদিনে শেষ হবে? আনসার হবে হচ্ছে 60 দিনে শেষ হবে, এই 4 দিনে শেষ হবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ক্লিয়ার। পরেরটা, হ্যাঁ দেখো এখান থেকে একটা অন্য টাইপের কোশ্চেন স্টার্ট হচ্ছে। আর এই যে টাইপটা, এই টাইপটা পুরো আহ, তোমার এই টপিকটা জুড়ে রয়েছে। মানে সমস্ত কোশ্চেন দেখবে এই রকম ভাবেই আমি সলভ করছি আজকে। এই প্রশ্নটা যেভাবে সলভ করে দেখাবো সেভাবে। দেখো অফলাইন ক্লাসে আমি দেখিয়েছি, অনলাইনে একবার দেখিয়ে দিই জিনিসগুলোকে। বলছে দুজন কর্মী রয়েছে এ আর বি, তারা 18 দিন আর 27 দিন সময় নেয় ইন্ডিভিজুয়ালি একটা কাজ কমপ্লিট করতে। দুজনে মিলে একসাথে যদি কাজটা করে তাহলে কাজটা কমপ্লিট করতে কদিন সময় লাগবে? তো এই টাইপের কোশ্চেন এইভাবে সলভ করতে হয়। এ একটা কাজ কমপ্লিট করতে 18 দিন টাইম নেয়, তাই না? আর বি সেই কাজটা কমপ্লিট করতে 27 দিন টাইম নেয়। তো কি করতে হয়, এই যে দুটো নাম্বার তাদের এলসিএম নিতে হয়। ঠিক আছে? নিয়মটা বলি একটু ভালো করে শোনো, এদের এলসিএম মানে লসাগু করতে হয়। 18 আর 27 লসাগু হচ্ছে 54 ইউনিট। এই 54 ইউনিটটা হচ্ছে টোটাল কাজের পরিমাণ, এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক, এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। নেক্সট এবার এফিসিয়েন্সি বের করতে হয়। সেটা কিভাবে? বলতে হয় এইভাবে যে এ 18 দিনে 54 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে? 3 ইউনিট করে। তাহলে একদিনে 3 ইউনিট করে কাজ হচ্ছে, তাই আমি লিখলাম যে 3 ইউনিট পার ডে। সিমিলারলি বি একদিনে ক ইউনিট কাজ করবে? 54 কে 27 দিয়ে ডিভাইড করব, 2 ইউনিট।
পার ডে। ওকে, এবার দুজনে মিলে একসাথে কাজ করছে, তাহলে পার ডে 5 ইউনিট করে কাজ হচ্ছে। পার ডে যদি 5 ইউনিট কাজ হয়, তাহলে এই কাজটাকে কমপ্লিট করতে কতদিন টাইম নেবে? তাহলে এ আর বি দুজনে মিলে একসাথে কত টাইম নেবে টোটাল কাজটাকে কমপ্লিট করতে? একদিনে 5 ইউনিট করে কাজ হচ্ছে, 54 ইউনিট কাজ কমপ্লিট করতে কত সময় লাগবে? তাহলে ওপরে 54 আর নিচে 5, 10.8 এতদিন টাইম লাগবে। তাহলে টাইম বের করতে আমরা কি করছি? টাইম বের করতে ওপরে হচ্ছে কাজের পরিমাণ বা ওয়ার্ক, আর নিচে হচ্ছে এফিসিয়েন্সি, যে কাজ কমপ্লিট করবে তার এফিসিয়েন্সি। ঠিক আছে, ওপরে হচ্ছে কাজের পরিমাণ আর নিচে হচ্ছে এফিসিয়েন্সি, তাহলে বেরোবে হচ্ছে টাইমটা। তাহলে এখানে এ প্লাস বি এর এফিসিয়েন্সি 5 দিয়ে ডিভাইড হয়েছে 10.8, অপশন সি এরটা হবে আনসার। কয়েকটা জিনিস একটু বলছি, মন দিয়ে শুনবে। এখানে এ আর বি এর এফিসিয়েন্সি রেশিওটা তুমি দেখতে পাচ্ছ 3:2 আছে, আর এদিকে এ আর বি এর যে টাইম রেশিওটা তুমি দেখো 2:3 আছে। কারণ এর সময়টা হচ্ছে 18 দিন, বি এর সময়টা হচ্ছে 27 দিন। তাহলে টাইমের যে রেশিওটা সেই রেশিওটা 2:3 আছে, কিন্তু এফিসিয়েন্সি যে রেশিওটা সেই রেশিওটা দেখো 3:2 আছে। তার মানে যার সময় কম লাগে তার এফিসিয়েন্সি বেশি, আর যার সময় বেশি লাগে তার এফিসিয়েন্সি কম। ঠিক আছে, তাহলে কোথাও যদি প্রশ্নের মধ্যে লেখা থাকে যে দুজনকার এফিসিয়েন্সি রেশিও 5:4 এফিসিয়েন্সি রেশিও, তখন আমি টাইম রেশিওটাকে 4:5 বলতে পারবো কিনা? হ্যাঁ স্যার হ্যাঁ বল। হ্যাঁ, এবার বলো যে মনে করো 3জন ব্যক্তি আছে, তাদের এফিসিয়েন্সি রেশিও দেওয়া আছে 4:5:3, তাহলে টাইম রেশিও কি বলবো আমি? উল্টাটা হবে 3:5:4। না, ওরকম ভাবে উল্টে হয় না। স্যার 15:12:20। হ্যাঁ, রেসিপ্রোকাল রেশিও বলতে হয়, মানে প্রথমে 4কে বাদ দেবে, বাকি দুটো নাম্বারকে গুণ করবে। ঠিক আছে, বাকি দুটো নাম্বারকে গুণ করলে হবে কত? 15। তারপর 5কে বাদ দিয়ে বাকি দুটো নাম্বারকে গুণ করবে, বাকি দুটো নাম্বার মানে 4 আর 3 গুণ করে হচ্ছে 12। তারপর 3কে বাদ দিয়ে বাকি দুটো নাম্বারকে গুণ করবে, 4 আর 5 গুণ করে 20। এইভাবে বলতে হয়। দুটোর ক্ষেত্রে প্রবলেম নেই, ঘুরে গেল, কিন্তু 3টের ক্ষেত্রে তোমাকে একটাকে বাদ দিয়ে বাকিগুলোকে গুণ করে করে লিখতে হবে। ঠিক আছে, 3টের ক্ষেত্রে হোক 4টের ক্ষেত্রে হোক এইভাবে লিখতে হয়, এফিসিয়েন্সি রেশিও থেকে টাইম রেশিও, বা টাইম রেশিও দিয়ে দিল সেখান থেকে এফিসিয়েন্সি রেশিও। ওকে, তাহলে এই জিনিসটা বোঝা গেছে। এবার হ্যাঁ দেখো, স্যার হ্যাঁ, পুরো চ্যাপ্টারের মধ্যে 3টে টাইপের কোশ্চেন ঘোরাফেরা করবে। 3টে বলবো না, বলবো 4টে টাইপের কোশ্চেন ঘোরাফেরা করবে। কি কি? একটা হচ্ছে টাইপ আমি দেখিয়ে দিয়েছি, যে এরকম এতদিন এত জন লোক কাজ করছে, কিছু জন ছেড়ে চলে গেল মাঝখানে, এই টাইপের কোশ্চেন, যেটা দেখালাম ইনভার্সলি প্রপোর্শন, ডিরেক্টলি প্রপোর্শন, এই রিলেটেড। নেক্সট হচ্ছে এই টাইপটা, যেখানে আমরা এলসিএম করে টোটাল ওয়ার্ক বের করব, আমরা এফিসিয়েন্সি গুলোকে বের করব, তারপর কোশ্চেনের সলিউশনটাকে এগিয়ে নিয়ে যাব। কিছু কোশ্চেন পাওয়া যাবে যেখানে তুমি দেখবে প্রশ্নের মধ্যে এলসিএম করার স্কোপ পাবে না। ভালো করে শোনো, কিছু কোশ্চেন পাবে যেখানে তুমি কোশ্চেনের মধ্যে এলসিএম করার স্কোপ পাবে না। তো এলসিএম যদি আমি না করতে পারি, তাহলে তো টোটাল ওয়ার্কটা বেরোবে না, আর টোটাল ওয়ার্ক যদি না বেরোয় তাহলে এফিসিয়েন্সি গুলোও বেরোবে না। এবার মনে রাখবে যে প্রশ্নের মধ্যে যদি এরকম কোনো কোশ্চেন পাও যে যাদের এলসিএম তুমি করতে পারছো না, তখন একটু ভালো করে কোশ্চেনটাতে খুঁজে দেখবে যে তাদের এফিসিয়েন্সি রেশিওটা দেওয়া আছে কিনা। কারণ কিছুক্ষণ আগে আমি বললাম যে কোথাও যদি এইরকম তুমি পাও যে এফিসিয়েন্সি রেশিওটা প্রশ্নে দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমি টাইম রেশিওটা অ্যাজিউম করতে পারবো, তাই না? টাইম রেশিওটা কি ছিল সেটা ধরে নিয়ে আমি কিন্তু কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাহলে এটা গেল হচ্ছে সেকেন্ড টাইপের প্রশ্ন। নেক্সট থার্ড হচ্ছে এমন কিছু কোশ্চেন পাবে যেখানে তুমি এলসিএমও করতে পারবে না, আবার প্রশ্নের মধ্যে এফিসিয়েন্সি গুলোও দেওয়া থাকবে না। ঠিক আছে, মানে কিছুই দেওয়া থাকবে না, মানে তুমি না পারবে এলসিএম করতে, না পারবে কোশ্চেনের মধ্যে কোথাও এফিসিয়েন্সি রেশিও মানে খুঁজে পাবে না। তখন তোমাকে কিভাবে কোশ্চেনগুলোকে সলভ করতে হবে সেটা আমি পরে আসছি, সেটা গেল হচ্ছে থার্ড টাইপের প্রশ্ন। তাই এরকম 3টে বা 4টে টাইপের কোশ্চেন না ঘোরাফেরা করে পুরো চ্যাপ্টারের মধ্যে। নেক্সট কোশ্চেনটা যাচ্ছি, হয়তো আমি নেক্সট কোশ্চেনটা নেক্সট কোশ্চেনটা দেখো, তুমি দেখো এখানে কি দুটো নাম্বার আছে যে যাদের এলসিএম করব? নেই, কিন্তু তুমি চাইলে দুটো নাম্বার বানিয়ে এলসিএম করতে পারো। কিন্তু আমি এখানে সেভাবে না করে একটু অন্যভাবে করে দেখাই তোমাদের। যেমন এখানে দেখো সুমন
সরি, শোভন সুমনের চেয়ে দ্বিগুণ দক্ষ। আগে কোশ্চেনটা পড়ি একবার। বলছে যে সুমন একটা কাজ 20 দিনে শেষ করতে পারে, শোভন সুমনের চেয়ে দ্বিগুণ দক্ষ, তারা একসাথে থাকলে কতদিনে কাজটা শেষ করতো। তাহলে এখানে একদিকে শোভন আর একদিকে সুমন লিখে তাদের এফিসিয়েন্সি রেশিওটা লিখে নি। তাহলে একদিকে হচ্ছে শোভন আর এটা সুমন, এবার তাদের এফিসিয়েন্সি রেশিওটাকে আমি আগে লিখে নিই যে শোভন সুমনের চেয়ে দ্বিগুণ দক্ষ। তাহলে সুমনের এফিসিয়েন্সি 1, শোভনের হচ্ছে 2, এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। তুমি চাইলে সেটাকে রেসিপ্রোকাল করে টাইম রেশিও কনভার্ট করতে পারো, কিন্তু দরকার নেই। দেখো, এফিসিয়েন্সি রেশিও যখনই আমি পেয়ে গেছি, নেক্সট আমাদের টার্গেট থাকবে হচ্ছে টোটাল কাজের পরিমাণ বের করা। নেক্সট টার্গেট কি? টোটাল ওয়ার্কের পরিমাণ বের করা। সেটা বের করতে আমাদের স্টেপটা হবে এরকম যে সুমন একটা কাজ 20 দিনে করতে পারে। একবার সুমনের এফিসিয়েন্সিটার দিকে তাকাই, 1। তার মানে সুমন একদিনে 1 ইউনিট করে কাজ করে। এরকম ভাবে যদি 20 দিন ধরে কাজ করে, তাহলে একটা কাজ শেষ করে দিতে পারবে সুমন। তাহলে বলতে পারবে টোটাল কাজের পরিমাণটা কত ইউনিটের ছিল? 20 20 ইউনিটের, মানে 20-এর সাথে আমরা 1 কি করলাম? মাল্টিপ্লাই করলাম। 20 ইউনিটের ছিল। ঠিক আছে? এই 20 ইউনিটের কাজটা তারা যদি এবার একসাথে করতে চায়, তাহলে কতদিনে শেষ হবে? তাহলে তারা একসাথে, শোভন আর সুমন একসাথে করবে, তাহলে কতদিন সময় লাগবে সেটা বার করতে হবে, টাইম। আমি কি লিখলাম? টাইম বার করতে ওপরে থাকবে হচ্ছে কাজের পরিমাণ, আর নিচে থাকবে হচ্ছে দুজনের এফিসিয়েন্সি টোটাল। দুজনের এফিসিয়েন্সি কত? 3। তাহলে কত আসছে? 6/2/3, এতদিন। অপশন সি এরটা। তাহলে এখানে কি আমি না এলসিএম করলাম না, এখানে কি করলাম? আমরা এফিসিয়েন্সিটাকে বের করে নিয়ে, মানে কোশ্চেনের মধ্যেই দেওয়া আছে না এফিসিয়েন্সিটা দেখে নিয়ে তারপর সেখান থেকে টোটাল ওয়ার্কটাকে বের করলাম। তাহলে এলসিএম করলে কি হতো? এলসিএম করলে টোটাল ওয়ার্কটা তুমি আগে পেতে, তারপর এফিসিয়েন্সি পেতে। কিন্তু এখানে আমি কি আগে এফিসিয়েন্সি পেয়ে গেলাম, তারপর টোটাল ওয়ার্ক পেলাম। পুরো চ্যাপ্টারে যা যা কোশ্চেন পাবে, সেই সমস্ত কোশ্চেনে আমাকে কিন্তু এই দুটো টার্গেটকে ফুলফিল আগে করতে হবে, যে টোটাল কাজের পরিমাণ আর এফিসিয়েন্সি যে করে হোক বের করতে হবে, যে করে হোক বের করতেই হবে। ঠিক আছে? সে যেমন টাইপেরই প্রশ্ন দিক না কেন। ওকে, নেক্সট কোশ্চেন আছে। বলছে রবি একটা কাজ 21 দিনে কমপ্লিট করতে পারে, আর প্রেম একই কাজ রবির নেওয়া অর্ধেক সময় শেষ করে দিতে পারে। আচ্ছা, এখান থেকে বলো আমাকে, এই যে প্রেম একই কাজ রবির নেওয়া অর্ধেক সময় শেষ করে দিতে পারে, মানে হচ্ছে কার এফিসিয়েন্সি বেশি ছিল, কার এফিসিয়েন্সি কম ছিল? সে পি এর বেশি আর এর কম, হ্যাঁ, মানে প্রেমের বেশি আর প্রেমের রবির বেশি কম। ছিল, রবির কম ছিল। প্রেম একই কাজ রবির নেওয়া সময়ের অর্ধেক সময় শেষ করে দেয়, মানে প্রেম অর্ধেক সময় শেষ করে দিচ্ছে, মানে প্রেমের এফিসিয়েন্সিটা বেশি ছিল আর এর কম ছিল, মানে এইরকম ছিল, 2:1 ছিল। এটা কি? এফিসিয়েন্সি রেশিও। নেক্সট, এফিসিয়েন্সি রেশিও বের করার পর তারপর আমাদের নেক্সট টার্গেট কি থাকে? টোটাল ওয়ার্কের পরিমাণ বের করা। টোটাল ওয়ার্ক স্টেপ বাই স্টেপ গুলো ভালো করে বোঝো, কখনো বসে থাকবে না যে এফিসিয়েন্সি রেশিও বের করে গেলাম তারপর কি করতে হবে। সবসময় মনে রাখবে তারপর টোটাল ওয়ার্কই বের করতে হবে, এটা ছাড়া অন্য উপায় নেই। টোটাল ওয়ার্ক কি করে বার করবো? রবি একটা কাজ 21 দিনে কমপ্লিট করতে পারে, আর রবির এফিসিয়েন্সি ছিল হচ্ছে 1। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 21 × 1, 21 ইউনিট। এবার এই 21 ইউনিট কাজটা কি বলছে? তারা যদি একসাথে করে কাজ, তাহলে এই কাজের কত অংশ, হ্যাঁ এখানে কিন্তু আর দিন বার করতে দেয়নি যে টাইম বার করব, উপরে আমি টোটাল ওয়ার্ক রাখবো, নিচে এফিসিয়েন্সি রাখবো, ভাগ করব, ফাইনাল আনসার পাবো, এরকম নয়। বলছে কাজের কত অংশ তারা একদিনে শেষ করবে। তাহলে এই অংশ বের করতে তুমি কি করবে? দুজনে মিলে টোটাল কাজের মধ্যে, টোটাল কাজ তো 21 ইউনিট, দুজনে মিলে একদিনে দেখো 3 ইউনিট কাজ করতে পারে। তাহলে 21 ইউনিটের মধ্যে থেকে না 3 ইউনিট করতে পারবে। তাহলে দেখো একদিনে কত অংশ কাজ হচ্ছে? 1/7 অংশ, এত পার্ট কাজ হচ্ছে। তাহলে একদিনের কাজের যে পরিমাণটা সেটা পার্টে হচ্ছে 1/7, অপশন এরটা। যদি টাইম জিজ্ঞাসা করতো, তাহলে ওপরে 21 হতো, নিচে 3 হতো, তখন 7 দিন হতো। এখানে যেহেতু পার্ট জানতে চাইছে যে কত অংশ, তাই নিচে 21, ওপরে 3, আনসার হচ্ছে 1/7। কারোটা সমস্যা? না স্যার। ঠিক আছে, চলো। আহ, আচ্ছা, এই কোশ্চেন তোমরা নিজেরা করতে পারবে। এবার আমি একটু টাইপ বেছে বেছে করাই। দেখো এখানে আমি কিছু কোশ্চেন এভাবে স্কিপ করে করে বেরোচ্ছি শুধুমাত্র বুঝিয়ে,
দেখো এখানে ৩ জন রয়েছে। একজন ২২ দিন, ৩৩ দিন আর ৪৪ দিনে একটা কাজ কমপ্লিট করতে পারে। তারা একসাথে কাজ করলে কাজ কত দিনে কমপ্লিট হতো? তুমি কি করবে? এলসিএম করবে। এলসিএম করে টোটাল কাজের পরিমাণ বের করবে। তারপর এফিসিয়েন্সি গুলোকে বের করবে। তারপর টোটাল কাজের পরিমাণকে তুমি এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করবে। আনসার তুমি পেয়ে যাবে। ঠিক আছে? এটা নিয়ে সমস্যা হবার কথা না। বাড়িতে করবে। নেক্সট পরেরটা, চলো এটাকে করি। এ এবং বি একটা কাজ ১২ দিনে সম্পূর্ণ করতে পারে। এ আর বি একসাথে একটা কাজ বলছে ১২ দিনে করতে পারে। বি আর সি সেই কাজটা কদিনে করতে পারে? দেখো 15 ডেজ, 15 দিনে করতে পারে। সি আর এ সে কাজটা 20 দিনে করতে পারে। এবার যথারীতি আমরা কি করবো? এই ৩টে নাম্বারের এলসিএম নেবো। নাম্বারের এলসিএম গুলো হবে ৬০। তো ৬০ ইউনিট হচ্ছে টোটাল কাজের পরিমাণ। এবার ৬০ ইউনিটকে আমরা একবার ১২ দিয়ে ডিভাইড করবে, 5 ইউনিট পার ডে। ৬০কে আমরা একবার 15 দিয়ে ডিভাইড করব, 4 ইউনিট পার ডে। আর ৬০কে একবার 20 দিয়ে ডিভাইড করব, 3 ইউনিট পার ডে। এবার আমি যদি এই তিনটাকে অ্যাড করি, অ্যাড করলে আসছে হচ্ছে 12 ইউনিট পার ডে। এই এফিসিয়েন্সিটা 12 ইউনিট এফিসিয়েন্সিটা হচ্ছে দুটো এ, দুটো বি, দুটো সি এর এফিসিয়েন্সি, মানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর যে এফিসিয়েন্সিটা, সেই এফিসিয়েন্সিটা হচ্ছে 12 ইউনিট। তাহলে আমার দরকার হচ্ছে শুধু এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি, সেটা হচ্ছে 6 ইউনিট পার ডে। ঠিক আছে? এবার জানতে কি চেয়েছে যে এ বি আর সি একসাথে এটা সম্পূর্ণ করতে পারে কত দিনে, টাইম বার করতে হবে। তাহলে টাইম বার করতে তো আমাদের একটাই স্টেপ হয়। ওপরে হচ্ছে কাজের পরিমাণ মানে ৬০ ইউনিট, আর নিচে হচ্ছে তিনজনের এফিসিয়েন্সি মানে ৬। তাহলে আনসার হবে হচ্ছে 10 ডেজ। টাইম বার করতে কিন্তু ওপরে তুমি কি রাখবে? টোটাল কাজের পরিমাণটাকে, মানে যে কাজটা কমপ্লিট করতে হবে আর কি। আর নিচে রাখবে যারা কমপ্লিট করছে তাদের টোটাল এফিসিয়েন্সি। তাহলে 10 দিনে কাজ কমপ্লিট হয়ে যাবে। যদি এখানে কোশ্চেনটা এটা করা হতো যে আচ্ছা আমাকে বলো এ একা কাজটা কদিনে কমপ্লিট করবে, দেখি তোমাদের মধ্যে থেকে কি আনসার করতে পারো। যদি এখানে প্রশ্নটা এরকম করা হতো এ একা কাজটা কদিনে কমপ্লিট করতে পারে, তখন আমি কি টোটাল কাজের পরিমাণকে এর এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করতাম। আমাকে এর এফিসিয়েন্সিটা একটু বলবে কত? স্যার 2। এর এফিসিয়েন্সি হচ্ছে 2, এর এফিসিয়েন্সি 2। হ্যাঁ, বি প্লাস সি এর এফিসিয়েন্সি দেখো, বি প্লাস সি এর এফিসিয়েন্সিটা হচ্ছে 4। আমি যদি এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি থেকে যদি বি প্লাস সি এর এফিসিয়েন্সিটাকে মাইনাস করে দিই, তাহলেই আমি এর এফিসিয়েন্সি পেয়ে যাবো হচ্ছে 2। তাহলে যদি বলতো যে এ টোটাল কাজটা কমপ্লিট করতে কতদিন টাইম নেবে, তাহলে 60কে আমরা 2 দিয়ে ডিভাইড করতাম, 30 ডেজ টাইম নেবে। ঠিক আছে? এরকম ভাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেক দিনের মানে প্রত্যেক জনের দিনটা আমি পেয়ে যেতাম। এর কতদিন, বি এর কতদিন, সি এর কতদিন, এটা পেয়ে যেতাম। এরামও দিতে পারতো। পরেরটা কি বলছে? এ 25 দিন আর বি 20 দিনে একটা কাজ করতে পারে। তারা একসাথে 5 দিন কাজ করে, তারপর এ চলে যায়, বাকি কাজ কদিনে শেষ হবে? এটা সিম্পল কোশ্চেন, এটা তোমরা আমাকে করে আমাকে এখন বলো তাড়াতাড়ি। স্যার 11 হবে। 11 আসছে। কি বলছে যে এ একটা কাজ 25 দিনে কমপ্লিট করতে পারে, আর বি সে কাজটা 20 দিনে কমপ্লিট করতে পারে। এবার আমরা এলসিএম নিলাম, 100 হচ্ছে এলসিএম। এলসিএমটা যেটা পেলাম সেটা হচ্ছে টোটাল কাজের পরিমাণ, বারবার লিখছি না আমি ওটাকে। একবার এফিসিয়েন্সি 4 ইউনিট পার ডে, একবার এফিসিয়েন্সি 5 ইউনিট পার ডে। এবার তারা একসাথে তো 5 দিন কাজ করেছে। একসাথে একদিনে কতটা কাজ হয়? 9 ইউনিট করে। একদিনে 9 ইউনিট করে কাজ হয়, এরকম 5 দিনে ইন্টু 5, টোটাল 45 ইউনিট কাজ হয়ে গেছে 5 দিনে। রিমেনিং কাজ কত হবে? 100 মাইনাস 45, মানে 55 ইউনিট। এবার এই 55 ইউনিটটা কে করবে? এ তো চলে যাচ্ছে, বি করবে। বি এর এফিসিয়েন্সি 5, তাহলে বি রিমেনিং কাজটা কমপ্লিট করবে। বি এর টাইম লাগবে কত? রিমেনিং কাজটা, তাহলে উপরে তো আমি রিমেনিং কাজটাই লিখবো 55, আর নিচে বি এর এফিসিয়েন্সি 5, 11 ডেজ টাইম, 11 দিন। বেছে বেছে করাই। এটা একবার দেখে নিই, আপনারা সম্পন্ন করতে আরো ঠিক আছে, এটা বাদ দাও।
হোমওয়ার্ক, হ্যাঁ করবে। এটা এখন করো। এ এবং বি প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি 12 আর 18 দিনে একটা কাজ সম্পূর্ণ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু বি মাঝখানে চলে যায় এবং এ 6 দিনের মধ্যে বাকি কাজ শেষ করে। বি কতদিন পর ছেড়ে দিয়েছিল সেটা বার করতে হবে। তাহলে শুরুটা করবো আমরা এলসিএম করে। তাহলে এ একটা কাজ 12 দিনে করতে পারছে আর বি সে কাজটা 18 দিনে করতে পারছে। এলসিএম নিলাম হচ্ছে 36, এফিসিয়েন্সি একবার 3 ইউনিট পার ডে, আর এখানে হচ্ছে 2 ইউনিট পার ডে। তারা একসাথে কাজ তো শুরু করেছে, কিন্তু বি মাঝখানে চলে গেছে। এবার কদিন বি কাজ করেছে সেটা কিন্তু এখানে প্রশ্নের মধ্যে কোথাও লেখা নেই। এবার বাকি কাজটা এ 6 দিনে শেষ করেছে, বাকি কাজটা। তার মানে এটুকু কনফার্ম যে শেষ 6 দিন এ কাজ করেছে, তাই না? শেষ 6 দিন এ কাজ করেছে, আর বাকি দিনগুলো এ আর বি দুজনে মিলে করেছে। তাহলে আমি একটা লাইন এঁকে নেব। কি বলবো যে লাইনের শেষ দিক থেকে কিছুদিন আগে, কিছুদিন মানে 6 দিন আগে পর্যন্ত এ একা কাজ করেছে, আর বাকি দিনগুলো এ আর বি দুজনে মিলে কাজ করেছে। আমার দরকার এখানের দিনটা। তাহলে এ 6 দিনে কত ইউনিট কাজ করছে দেখে নাও। এ একদিনে 3 ইউনিট করে কাজ করে, তাহলে 6 দিনে 3 6 18 ইউনিট কাজ করবে। টোটাল কাজের পরিমাণ 36, সেখান থেকে যদি এ লাস্ট 6 দিনে 18 ইউনিট কাজ করে ফেলে, তাহলে বাকি কাজ কত পড়ে থাকলো? 36 থেকে 18 মাইনাস করে 18 ইউনিট কাজ। এটা হচ্ছে রিমেনিং কাজ। এবার এই কাজটা এ আর বি দুজনে মিলে কমপ্লিট করেছিল। এ আর বি এর এফিসিয়েন্সি কত? দেখো এ আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে আমরা এই 18কে 5 দিয়ে ভাগ করলে এখানকার এই টাইমটা পাবো। তো মনেই রাখো একদম যে টাইম বের করতে আমরা কি করি, কাজের পরিমাণকে এফিসিয়েন্সি দিয়েই ডিভাইড করি, অন্য কিছু ভাববেই না। আমার এখানে দরকার হচ্ছে এ আর বি কত দিন কাজ করেছিল, টাইম দরকার। তাহলে 18 ইউনিট কাজকে আমরা দুজনের এফিসিয়েন্সি 5 দিয়ে ডিভাইড করবো। তাহলে 18কে যখন তুমি 5 দিয়ে ডিভাইড করবে আসবে কত? 3.6 আসবে। তার মানে এখান থেকে এতটা হচ্ছে 3.6 ডেজ। তার মানে বি 3.6 ডেজই কাজ করেছিল, তারপর ছেড়ে দিয়েছিল। এখানে ওটাই জানতে চেয়েছে, বি কতদিন পর ছেড়ে গিয়েছিল। তাহলে বলবো বি 3.6 ডেজ পর ছেড়ে গিয়েছিল, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। নেক্সট হচ্ছে চলো এটা তোমরা একটু ট্রাই করো। এই টাইপের কোশ্চেন কেউ যদি 5 দিন, একদম কারেক্ট। কেউ মাঝখানে ছেড়ে যাচ্ছে, কেউ মাঝখানে জয়েন হচ্ছে, এই টাইপের কোশ্চেন স্যার না। 5। হ্যাঁ 5 দিন আসবে। একটা লাইন এঁকে কে কোথায় ছাড়ছে কে কোথায় ঢুকছে সেগুলোকে প্লট করলে তবে তুমি বুঝতে পারবে খুব তাড়াতাড়ি। তো এখানে তুমি এলসিএম করলে, এলসিএম করে কত এসেছিল? 48। 48। 48। এফিসিয়েন্সি গুলো পেয়ে গিয়েছিলে। এফিসিয়েন্সি গুলো 6 একজনকার 3 6 3 2। একটা লাইন এঁকে নিও এখানে, এরকম লাইন এঁকে নিয়ে বলছে এ কাজটা শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে গেছে, মানে ফার্স্ট টু লাস্ট এ চালিয়ে গেছে। সি কাজটা শেষ হওয়ার 2 দিন আগে ছেড়ে দিয়েছে, মানে শেষ দিক থেকে 2 দিন। তাহলে এই 2 দিন আগে এখানে সি ছেড়ে দিয়েছে, এখানে সি কে স্টপ করে দিলাম। আর কাজটা শেষ হওয়ার 1 দিন আগে, 1 দিন আগে মানে এখানে, ঠিক আছে, এখানে বি ছেড়ে দিয়েছে, এখানে বি কে স্টপ করে দিলাম। তাহলে এটা তো 1 দিন হয়ে গেল, আর এটা তো 1 দিন হয়ে গেল,
ঠিক আছে, এটা 1 ডে হয়ে গেল, এটা 1 ডে হয়ে গেল। এবার প্রথমে শুরু করেছিল এ বি আর সি, তারপর দেখো সি ছেড়ে দিল, তাহলে এই একদিন কাজ করলো হচ্ছে এ আর বি, তারপর আবার দেখো বি ছেড়ে দিল, এই একদিন কাজ করলো এ, হয়ে গেল। এবার প্লট করা যেই হয়ে গেল, এবার এ এই শেষ একদিনে কতটা কাজ করছে, এর এফিসিয়েন্সি কত বললে, 6 বললে না, 6 ইউনিট। এ হ্যাঁ প্লাস স্যার। বি এর এফিসিয়েন্সি কত হবে, 3 আর 6 9। 9 করে এরকম 9 ইউনিট, তাহলে 6 আর 9 হচ্ছে 15 ইউনিট হয়ে গেছে, আর 33 ইউনিট বাকি রয়েছে। এবার এই 33 ইউনিটটা কে করবে, এ বি সি তিনজনে মিলে করবে। দেখো তিনজনের মোট এফিসিয়েন্সি হচ্ছে 11 এসেছিল নাকি, হ্যাঁ স্যার। তাহলে 33 কে আমরা 11 দিয়ে ডিভাইড করবো, এখানে 3 ডেজ চলে আসবে, তাহলে এখান থেকে এতটা 3 দিন আর এখান থেকে এতটা 2 দিন, তাহলে টোটাল 5 দিনে কাজটা কমপ্লিট হয়েছে। এলসিএম করার পরের গুলো বলছি আমি, এখানে এলসিএম ফেলসিএম করার পর এটা করতে হবে। বাকিদের প্রত্যেকের হয়েছে, প্রত্যেকে বুঝেছো আগে বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝেছি। স্যার এই লাইনটাই যেটা বললেন হ্যাঁ যে সি স্টপ করেছে, মানে তারপর থেকে একটু বলুন না, মানে সি স্টপ করেছে তারপরে বি স্টপ করেছে, হ্যাঁ, ওই সি যে স্টপ সি করলো। স্টপ করার পর থেকে তো শুধু এ প্লাস বি থেকেছে, হ্যাঁ, এ সেটা প্লাস বি টোটাল থেকে, আমার 6 3 9 হচ্ছে। হ্যাঁ 9 ইউনিট করেছে, তাই তো। হুম আচ্ছা, হুম এবার তো এখানে বি স্টপ করেছে, এই শেষ একদিন তো এ কাজ করেছে। হুম, হ্যাঁ ও সি আগে পালিয়ে গেছে, তারপরে বি হ্যাঁ বন্ধ করেছে, হ্যাঁ অবশ্যই হ্যাঁ, অবশ্যই অবভিয়াসলি। তাহলে এখানে, 6 হ্যাঁ এখানে 6 ইউনিট কাজ হয়েছে, এখানে এ আর বি দুজনে মিলে 9 ইউনিট কাজ করেছে, তাহলে টোটাল 15 ইউনিট কাজ হয়ে গেছে। তুমি হ্যাঁ টোটাল কাজের ওটা থেকে ওটা পরিমাণ বাদ করে দিন। 48 বলেছিলে, এবার 48 থেকে হ্যাঁ 15 বাদ দিয়ে কত এলো, 30, 33 ইউনিট। হ্যাঁ এবার বোঝা যাচ্ছে। হ্যাঁ, হুম, আচ্ছা এটা তো ইজি জিনিস, ঠিক আছে। এখানে কাজের হার মানে এফিসিয়েন্সি রেশিও দেওয়া আছে, এফিসিয়েন্সি রেশিও দেওয়া আছে 3:4, তোমাকে বলেছে যে যতদিন করে টাইম লেগেছে তার অনুপাত কত, টাইম রেশিওটা চেয়েছে, তো উল্টে যাবে, শুধু 4:3 হয়ে যাবে। নেক্সট দেখো এখানে এই কোশ্চেনটা, কি কোশ্চেনটা পড়লে তুমি বুঝতে পারবে যে কোশ্চেনের মধ্যে কোনো লসাগু করার জায়গা নেই, এলসিএম করার জায়গা নেই, তার মানে আমাকে এফিসিয়েন্সি ধরে নিয়ে কাজ করতে হবে। তো এফিসিয়েন্সি রেশিওটা তো এই লাইনের মধ্যে দিয়েই দিচ্ছে যে কিউ এর এফিসিয়েন্সি পি এর চেয়ে 60% বেশি, তাহলে পি এর চেয়ে মানে পি এর এফিসিয়েন্সি যদি 100 হয়, কিউ এর হচ্ছে 160, এটাকেই ছোট করে আমরা লিখতে পারি 8:5। ওকে, এবার পি 24 দিনে একটা কাজ করতে পারে, তার মানে পি এর এফিসিয়েন্সি তো 5, 24 দিনে একটা কাজ করতে পারে, তাহলে টোটাল কাজের পরিমাণ বা টোটাল ওয়ার্ক কত ইউনিট ছিল, 24 × 5, 120 ইউনিট ছিল, ঠিক না ভুল। এবার এই 120 ইউনিট কাজটা কিউ যদি একা করতে চায় কতদিন সময় লাগবে, তাহলে কিউ এর কতদিন টাইম লাগবে চেয়েছে, তাহলে টোটাল 120 ইউনিট কাজটাকে কিউ এর এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করে দিই, কিউ এর এফিসিয়েন্সি তো 8, 8 15 120, 15 ডেজ টাইম নেবে। তুমি এইভাবে ভাবতে পারতে, তুমি আবার এইভাবেও ভাবতে পারতে, এটা আরেকবার বলুন না, গোড়া থেকে বুঝতে হ্যাঁ পারলাম না। কিউ আর পি এর এফিসিয়েন্সি রেশিও 8:5, এটা বলে বুঝেছো কিনা, মানে এটা তো কোশ্চেনের মধ্যে দিয়ে রেখেছে। 60%। কিউ এর কর্মদক্ষতা পি এর চেয়ে 60% বেশি, মানে কি পি এর এফিসিয়েন্সি যদি 100 হয়, তাহলে কিউ এর তো 160, ওটাকেই ছোট করে 8:5। এটা কি রেশিও, এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। বিভিন্ন রকম আইডিয়া দিচ্ছি, এফিসিয়েন্সি রেশিও থেকে টাইম রেশিও আসতে চাই, 5:8 হয়ে যাবে টাইম রেশিও, তাই না। এবার টাইম রেশিও হ্যাঁ যদি 5:8 হয়ে যায়, এখানে কার টাইম দেওয়া আছে 24 দিন, পি এর টাইম, তার মানে এই 8 মানে আমি কি বলতে পারি 24 দিন, তাহলে 5 মানে কত হবে, 15 দিন হয়ে যাবে, ব্যাস ওটাই তো আনসার। তোমাকে প্রশ্ন করা হয়েছিল যে কিউ একা কতদিনে কাজ শেষ করবে, তুমি বলবে কিউ একা 15 দিনে কাজ শেষ করবে। আর এটা কি করেছিলাম, যে টোটাল কাজের পরিমাণটাকে বের করে নিয়েছিলাম, সেটা কিভাবে, পি এর এফিসিয়েন্সি ছিল 24, পি একটা মানে একদিনে 5 ইউনিট করে কাজ করতে পারে, তাহলে 24-এর সঙ্গে 5 গুণ করলেই না টোটাল ওয়ার্কটা পেয়ে যাবো। এবার এই টোটাল ওয়ার্কটাকে কিউ এর এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করলাম, তাহলে কিউ এর টাইমটা পেয়ে যাবে 15 দিন। নেক্সট প্রশ্নে আসবো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হুম, এটা বলছে
এর কাজের গতি মানে এফিসিয়েন্সি বি এর চেয়ে 3 গুণ, এর চেয়ে 3 গুণ মানে বি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, তাহলে এর বলছে এফিসিয়েন্সিটা বি এর 3 গুণ 3, এটা হচ্ছে এফিসিয়েন্সি। এবার তাই বি এর থেকে 60 দিন কম সময় কাজ শেষ করতে সক্ষম কে? এ, তাই না? বি এর থেকে 60 দিন কম সময়ে কে কাজ শেষ করতে সক্ষম? এ কাজ শেষ করতে সক্ষম। তাহলে কম সময় কাজ শেষ করতে সক্ষম মানে এর টাইম আর বি এর টাইমের মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা 60 দিনের। তাহলে আমি এখান থেকে টাইম রেশিওটা লিখতে পারি 1:3। এবার দেখো এখানে তুমি টাইম রেশিও থেকে বলতে পারবে যে এর বি এর থেকে 2 ইউনিট কম টাইম লাগছে, মানে 2 দিন কম টাইম লাগছে। রেশিও থেকে আমি বলতে পারি কি 2 দিন কম টাইম লাগছে। হ্যাঁ আর স্যার। সেই 2 দিন মানেই হচ্ছে প্রশ্নের মধ্যে দিয়ে রেখেছে সেটাই 60 দিন। বলছে তারা একসাথে কাজ করলে কতদিনে কাজ শেষ হবে। দেখো তুমি কিভাবে করবে, ভুল করে কখনো 3 আর 1 4 মানে কত 120 লিখে দেবে না, ঠিক আছে? দেখো 2 ইউনিট মানে যদি 60 দিন হয়, তাহলে এই 1 ইউনিটের মান, বা তুমি যদি চাও 3 ইউনিটের মান, এই দুটোর মধ্যে কোনো একটার মানকে বের করে নিও। চলো আমি 1 ইউনিট বের করে নিলাম। 1 ইউনিট মানে কত? 30 ডেজ, ঠিক আছে? তার মানে এই যে 30 ডেজ পেলাম, সেটা কি পেলাম জানো? সেটা হচ্ছে এর টাইমটা পেলাম। তাহলে আমি বলতে পারি তো এ একটা কাজ কমপ্লিট করতে 30 দিন টাইম নেয়। তাহলে এ কতদিন টাইম নিচ্ছে? 30 ডেজ টাইম নিচ্ছে। আচ্ছা এর এফিসিয়েন্সি কত ছিল? 3 স্যার। 3 ছিল। তাহলে বলো তো টোটাল ওয়ার্ক কত ছিল? 90। 90। টোটাল ওয়ার্ক তো আমরা দিন আর এফিসিয়েন্সিটাকে মাল্টিপ্লাই করে পাই। টোটাল ওয়ার্ক ছিল 90 ইউনিট। এবার এই 90 ইউনিট কাজটা বলছে তারা যদি একসাথে করে তাহলে কতদিন সময় লাগবে। তাহলে এ আর বি যদি একসাথে করে কতদিন সময় লাগবে, 90 কে ডিভাইড করবো আমরা দুজনের টোটাল এফিসিয়েন্সি দিয়ে, মানে 4 দিয়ে, তাই না? তো কত আসবে? 22.5 দিন, 22.5 এত ডেজ। অপশন 8। না ক্লিয়ার হলে বলো। 2 ইউনিট মানে হচ্ছে 60 দিন, 1 ইউনিট মানে হচ্ছে 30 দিন। 1 ইউনিটটা যেটা পেলাম সেটা কি পেলাম? এর টাইমটা পেলাম, লিখে দিলাম পাশে আর একবার। এর টাইমটা হচ্ছে 30 দিন আর এর এফিসিয়েন্সিটা হচ্ছে 3। তাহলে টোটাল কাজের পরিমাণ হচ্ছে 3 ইন্টু 30, 90 ইউনিট। সেই 90 ইউনিট কাজটা দুজনে মিলে করবে, কত সময় নেবে? 22.5 দিন। নেক্সট এটা কি বলা হচ্ছে দেখো এখানে, বলছে একটা নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করতে এক্স এবং জেড যতদিন সময় নেয়, ওয়াই একা ততদিন সময় নেয়। মানে প্রথম লাইন থেকে তুমি কি বুঝতে পারছো আগে বলো? টোটাল এক্স এবং জেড এর এফিসিয়েন্সি যা হবে হুম, সেটাই হবে ওয়াই। ওয়াই এর এফিসিয়েন্সি একদম কারেক্ট। যে টোটাল এক্স আর জেড এর এফিসিয়েন্সিটা যেটা, সেটাই হচ্ছে ওয়াই এর এফিসিয়েন্সি। তো আমি ওইভাবেই এখানে লিখবো, এক্স আর জেড এর মিলিত এফিসিয়েন্সি যা, ওয়াই এর একার এফিসিয়েন্সি হচ্ছে তাই। তাহলে রেশিওটা হচ্ছে 1:1, ঠিক না ভুল? এফিসিয়েন্সি রেশিওটাই হচ্ছে 1:1। এটা কি রেশিও লিখছি? এফিসিয়েন্সি রেশিও, তাই তো? নেক্সট আর একবার, এক্স এবং ওয়াই একসাথে যে টাইম নেয়, জেড একা তার দ্বিগুণ সময় নেয়। হ্যাঁ, জেড একা তার দ্বিগুণ সময় নেয়। দেখো জেড যদি দ্বিগুণ সময় নেয়, তাহলে জেড এর এফিসিয়েন্সি বেশি ছিল না কম ছিল? স্যার কম ছিল। কম ছিল। তাহলে জেড এর এফিসিয়েন্সি ছিল 1, এক্স প্লাস ওয়াই এর এফিসিয়েন্সি ছিল হচ্ছে 2। ঠিক আছে, কম্পেয়ার করে এরকম এরকম রেশিও আমি পেলাম। এবার এই রেশিওর মধ্যে কিছু ভুল আছে। কি ভুল আছে? যে একবার দেখো, যেটা গ্রিন কালারে লেখা হয়েছে সেখানে এক্স, ওয়াই আর জেড এর টোটাল এফিসিয়েন্সি দেখাচ্ছে হচ্ছে 2 ইউনিট, তাই তো? এক্স, ওয়াই আর জেড এর টোটাল এফিসিয়েন্সি কত দেখাচ্ছে? 2 ইউনিট। কিন্তু যখন রেডটার দিকে তাকালাম, এক্স, ওয়াই আর জেড এর টোটাল এফিসিয়েন্সি কত দেখাচ্ছে? 3 ইউনিট। তাহলে একটাই কোশ্চেনের মধ্যে এরকম কখনো হতে পারে না যে একবার এক্স, ওয়াই আর জেড এর এফিসিয়েন্সি 2 দেখায়, একবার এক্স, ওয়াই আর জেড এর এফিসিয়েন্সি 3 দেখাক। এরম হয় না কখনো। তাহলে ওটাকে সেম করতে আমাদের কি করতে হবে? এখানে
3 দিয়ে মাল্টিপ্লাই আর এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কি বললাম বোঝা গেছে? তাহলে একদিকে 3 দিয়ে মাল্টিপ্লাই আর একদিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে এক্স আর জেড এর এফিসিয়েন্সিটা কি হয়ে গেল? 3:3 হয়ে গেল এটা, তাই তো? আর এদিকে কত হয়ে গেল? 4:2 হয়ে গেল। বলে এখনো পর্যন্ত ক্লিয়ার কিনা প্রত্যেকের? ক্লিয়ার? এবার হ্যাঁ দেখো স্যার। তাহলে এখান থেকে হ্যাঁ যদি স্যার। আমি ইন্ডিভিজুয়ালি এফিসিয়েন্সি গুলোকে লিখতে চাই, ওয়াই এর এফিসিয়েন্সি হচ্ছে কত? 3, জেড এর এফিসিয়েন্সি কত? 2। এবার দেখো জেড এর এফিসিয়েন্সি তুমি যদি 2 এখানে বসিয়ে দাও তাহলে এক্স এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, কারণ দুজনের মোট এফিসিয়েন্সিটা তো 3। তাহলে এক্স এর এফিসিয়েন্সি হচ্ছে 1, ওয়াই এর এফিসিয়েন্সি হচ্ছে 3 আর জেড এর এফিসিয়েন্সি হচ্ছে 2। এটা কি লিখলাম? এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও, বা কার কত এফিসিয়েন্সি সেটা আমি পেলাম। ঠিক আছে? এবার দেখো শুধু এফিসিয়েন্সি পেলেই তো হবে না, টোটাল কাজের পরিমাণটাও দরকার। তাহলে টোটাল ওয়ার্ক, বলো টোটাল ওয়ার্ক বের করতে স্টেপটা কি হয়? টোটাল ওয়ার্ক বের করার স্টেপটা কি হয়? স্যার তো 6 × যত দিন লেগেছে হ্যাঁ, এখানে 10 দেখো days। তিনজনের একসাথে বলছে 10 দিন সময় লাগছে। এবার তিনজনের টোটাল এফিসিয়েন্সি তো 6, তাহলে 6 এর সঙ্গে 10 মাল্টিপ্লাই করবে, 60 ইউনিট। এবার বলছে তারা এককভাবে কাজ কমপ্লিট করতে কতদিন সময় নেবে। এবার এককভাবে কাজ বলতে তাহলে এক্স এর কতদিন সময় লাগবে? 60কে ডিভাইড করবো, এক্স এর এফিসিয়েন্সি 1 দিয়ে 60 ডেজ টাইম লাগবে। ওয়াই এর কতদিন টাইম লাগবে? 60কে ডিভাইড করবো, ওয়াই এর এফিসিয়েন্সি 3 দিয়ে 20 ডেজ টাইম লাগবে। আর জেড এর কতদিন টাইম লাগবে? 60কে ডিভাইড করবো, জেড এর এফিসিয়েন্সি 30 ডেজ টাইম লাগবে। বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ বাকি স্যার। প্রত্যেকের ক্লিয়ার তো? হ্যাঁ একবার রিপিট করবেন? দেখো এখানে প্রথম লাইনে বলেছিল যে এক্স আর জেড যতদিন সময় নেয় ওয়াই একাই ততদিন সময় নেয়। এটার মিনিং হচ্ছে এক্স আর জেড এর এফিসিয়েন্সি যা, ওয়াই এর একার এফিসিয়েন্সি হচ্ছে তাই। তাই এখানে দেখো লেখা হয়েছিল এক্স আর জেড এর এফিসিয়েন্সি যদি মিলিতভাবে এক হয় তাহলে ওয়াই এর একার এফিসিয়েন্সিটাই হচ্ছে 1। আবার দেখো পরের লাইনে বলেছিল এক্স এবং ওয়াই একসাথে যত সময় নেয় জেড একা তার দ্বিগুণ সময় নেয়। জেড বলছে দ্বিগুণ সময় নিচ্ছে, মানে জেড তো বেশি সময় নিচ্ছে, তাহলে জেড এর এফিসিয়েন্সিটা কি ছিল? কম ছিল। আর এক্স আর ওয়াই এর এফিসিয়েন্সি মিলিত এফিসিয়েন্সি কত ছিল? বেশি ছিল, 2 ছিল। এখন প্রথম যে কম্পেয়ারটা করা হয়েছে সেখানে এক্স ওয়াই আর জেড এর মিলিত এফিসিয়েন্সি ছিল হচ্ছে 2 ইউনিট। দেখো 1 আর 1 মিলে কত ইউনিট? 2 ইউনিট। আর পরে যে কম্পেয়ারটা করা হয়েছে সেখানে এক্স ওয়াই আর জেড এর মোট এফিসিয়েন্সিটা হচ্ছে 3 ইউনিট। তাহলে একটা কোশ্চেনের মধ্যে কখনো এমন হয় না যে একবার 2 ইউনিট দেখাচ্ছে তিনজনের সাম, একবার তিনজনের সাম 3 ইউনিট দেখাচ্ছে। তো এটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, এটাকে সেম বানাতে হবে। তো এটাকে সেম বানানোর জন্য আমরা কি করব? প্রথমে 3 দিয়ে মাল্টিপ্লাই করব প্রথম রেশিওটাকে, আর দ্বিতীয় রেশিওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। যেই মুহূর্তে দেখো তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে 3 3 চলে এলো, 3 3 মানে টোটাল কত হয়ে গেল? 6 হয়ে গেল। এখানে যেই 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 2 হয়ে গেল, মানে টোটাল কত হয়ে গেল? 6 হয়ে গেল এফিসিয়েন্সি। এবার এক্স ওয়াই আর জেড এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি গুলো পেয়ে যাবে তুমি। জেড এর হচ্ছে 2, ওয়াই এর হচ্ছে 3 আর এক্স এর কত? 3 জনের মিলিয়ে তো 6। তাহলে জেড এর 2 ওয়াই এর যদি 3 হয়ে যায় অলরেডি 5 হয়ে গেছে, আর 1 দরকার, তাহলে এক্স এর হচ্ছে 1 এফিসিয়েন্সি। এবার টোটাল কাজের পরিমাণ বের করতে আমরা এই ইনফরমেশনটাকে কাজে লাগাবো যে 3 জনে মিলে একসাথে একটা কাজ কমপ্লিট করতে 10 দিন টাইম নিচ্ছে। 3 জনের টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 6, এভাবে 10 দিন কাজ করছে। তাহলে টোটাল কাজটা কত ছিল? 60 ইউনিটের। আর এই 60 ইউনিট কাজটা যদি এককভাবে করতে চায় তাহলে কতদিন করে সময় লাগবে? তাহলে এক্স এর সময় লাগবে কত? 60 ইউনিট কাজটা এক্স এর এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড, ওয়াই এর টাইম লাগবে 60 ইউনিট কাজটাকে ওয়াই এর এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড, এইভাবে চলছে। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ স্যার। সিমিলার প্রশ্ন রয়েছে, এটা তোমরা ট্রাই করতে পারো। এটা এখন সিমিলার কনসেপ্ট ট্রাই করতে পারো, ট্রাই করে দেখো কি হচ্ছে।
স্যার 12.5 আসছে। 12.5, ঠিক আছে। এখানেও একই রকম ভাবে স্টার্টটা করব, যে এ একা ততটা সময় নিচ্ছে যতটা বি আর সি একসাথে সময় নিচ্ছে। তার মানে এর একার এফিসিয়েন্সি যা, বি আর সি এর মিলিত এফিসিয়েন্সি তাই। এটা একটা। নেক্সট দেখো বলছে যে এ আর বি একসাথে 10 দিন সময় নেয় আর সি একা 50 দিন সময় নেয়। তাহলে এফিসিয়েন্সিটা বলো ঘুরে যাবে কিনা, মানে এরকম হয়ে যাবে কিনা এফিসিয়েন্সিটা, হ্যাঁ স্যার। তাই না? এফিসিয়েন্সিটা তো ঘুরে যাবে, কারণ টাইমের সঙ্গে এফিসিয়েন্সির তো ইনভার্সলি প্রপোর্শন হয়, ঘুরে যাবে রেশিওটা। এ হয়ে গেল এফিসিয়েন্সি রেশিও। এবার দেখো তিনজনের মোট এফিসিয়েন্সি একদিকে দেখাচ্ছে 2 ইউনিট আর একদিকে দেখাচ্ছে কত ইউনিট, 6 ইউনিট। তাহলে এই প্রথম রেশিওটাকে 6 কনভার্ট করবার জন্য তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও বোথ সাইড। তাহলে এটা 3:3 লিখে দাও, 3:3। তাহলে কিসে কনভার্ট হয়ে গেল, এই দিকটা 6 কনভার্ট হয়ে গেল আর ওদিকটা অলরেডি 6 আছে। এবার তিনজনকার এফিসিয়েন্সি গুলোকে তুমি ইন্ডিভিজুয়ালি লেখো, এ বি আর সি এর কত করে ছিল। দেখো সি এর তো 1 ছিল দেখাই যাচ্ছে, বি এর আচ্ছা এর তো 3 ছিল দেখাই যাচ্ছে, আর তিনজনের মিলিতভাবে কত আছে, 6 আছে। তাহলে বি এর কত, 2 হবে এফিসিয়েন্সি, তাই না? বি এর কত হবে, 2 হবে এফিসিয়েন্সি। তাহলে এবার এফিসিয়েন্সি বের করার পর নেক্সট টার্গেট কি হয় আমাদের, স্যার এ আর সি এর এফিসিয়েন্সি চেয়েছি। এটা টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক। টোটাল কাজের পরিমাণটাকে বের করতে হবে, নাহলে কিছু করা যাবে না। তাহলে টোটাল কাজের পরিমাণ বের করতে কোনো একটা ইনফরমেশনকে কাজে লাগাও। ধরো এই ইনফরমেশনটাকে কাজে লাগালাম, এ এবং বি একসাথে একটা কাজ 10 দিনে শেষ করতে পারে। তাহলে এ আর বি একসাথে কাজ মানে 5 ইউনিট করে কাজ, এরকম ভাবে 10 দিনে কাজ শেষ করছে, মানে টোটাল কাজটা ছিল হচ্ছে 50 ইউনিটের। এইবার টোটাল কাজটাকে আমরা এ আর সি এর এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করব। তাহলে বলেছে যে এ আর সি একসাথে কাজটা কতদিন সময় নেবে শেষ করতে। তাহলে 50কে ডিভাইড করব এ আর সি এর এফিসিয়েন্সি 4 দিয়ে, আনসার আসবে 12.5, 12.5 ডেজ। ঠিক আছে, কারোর সমস্যা থাকলে বলতে পারো। না স্যার, সমস্যা নেই, হয়েছে। ঠিক আছে, স্যার বলুন একবার টোটাল ওয়ার্কের পর থেকে বলুন, টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক তো 50 ইউনিট। তারপর মানে প্রশ্নটা এর থেকে কাজ লাগে। এ আর সি একসাথে একটা কাজ কমপ্লিট করতে কত সময় নেবে। তাহলে এ আর সি এর সময়টা বের করতে আমি কি করব, টোটাল কাজের পরিমাণকে এ আর সি এর এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করব। এ ওটা আর সি এর 4। এফিসিয়েন্সি কত, 4 দিয়ে ডিভাইড হয়েছে। ঠিক আছে, এটা একটা টাইপের করতে কোশ্চেন। নেক্সট টাইপ কি বলা হয়েছে দেখো, এ আর বি ইন্ডিভিজুয়ালি একটা কাজ কমপ্লিট করতে 6 দিন 8 দিন সময় নেয়। যদি একে দিয়ে শুরু করে তারা পর্যায়ক্রমে একদিন অন্তর কাজ করে, মানে অল্টারনেট ডেতে যদি কাজ করে, মানে প্রথম দিন এ, দ্বিতীয় দিন বি, আবার তৃতীয় দিন এ, চতুর্থ দিন বি, এইভাবে যদি কন্টিনিউ তারা কাজগুলোকে করে, তাহলে কত দিনে কাজটা শেষ হবে। তো এই টাইপের কোশ্চেনও তোমরা কি করে নেবে, এলসিএম করে নেবে। এ আর বি, এ 6 দিন আর বি হচ্ছে 8 দিন, এলসিএম নিয়ে নিলে কত এলো, এলসিএম 24। নেক্সট এফিসিয়েন্সি এদিকে 4, এদিকে 3, এত ইউনিট পার ডে, এত ইউনিট পার ডে। এবার দুজনে কিন্তু অল্টারনেটলি কাজ করছে, মানে প্রথম দিন এ, দ্বিতীয় দিন বি। তো এইভাবে একটা সিরিজ কন্টিনিউ চালাবে, প্রথম দিন এ, দ্বিতীয় দিন বি, আবার তৃতীয় দিন এ, চতুর্থ দিন বি, আবার পঞ্চম দিন এ, ষষ্ঠ দিন বি। এই করতে করতে কাজ চলছে, টোটাল 24 ইউনিট কাজকে কমপ্লিট করতে হবে। এবার আমি এর নিচে এর এফিসিয়েন্সিটাকে বসালাম, এর এফিসিয়েন্সি তো 4, এ তো 4 ইউনিট কাজ করবে একদিনে। বি পরের দিন এলো, সে 3 ইউনিট করলো। এ তারপরের দিন এলো, এ এসে 4 ইউনিট করলো, আবার বি 3 ইউনিট করলো। এইভাবে দেখো প্রত্যেক দুদিনে কত ইউনিট করে কাজে করছে, 7 ইউনিট করে কাজে করছে, ঠিক কি না? প্রত্যেক দুদিনে 7 ইউনিট করে কাজ এগোচ্ছে। এখানেও তো 7 ইউনিট কাজ এগোলো। তাহলে এরকম 7 ইউনিট কবার লাগবে, 24 আছে, তো 7 ইউনিট তো 3 বার তো লাগবেই, তাই না? 7 হ্যাঁ স্যার। ইউনিট তো 3 বার লাগবেই, কারণ 3 বার 7 মানে 21। এবার পড়ে থাকলো এখনো 3 ইউনিট কাজ, যেটা কে এসে করবে, কারণ এরপরে তো এ আসার পালা, এ তো এ আসবে, এ এসে সেই 3 ইউনিট কাজটা করবে।
ঠিক আছে? আচ্ছা, এই 3 ইউনিট কাজের জন্য এর কি একটা গোটা দিন লাগবে? না স্যার। লাগবে না। এর তো 4 ইউনিট কাজের জন্য গোটা দিন লাগে। তাহলে এর 3 ইউনিট কাজের জন্য যে টাইমটা লাগবে সেই টাইমটা হচ্ছে এখানে যে 3 3 এর 4, একদম কারেক্ট। এখানে 3 এর 4 দিন লাগবে। তাহলে টোটাল কত দিনে কাজটা কমপ্লিট হলো? এখানে 2 দিন, এখানে 2 দিন, আর এখানে 2 দিন, টোটাল 6 দিন, আর এখানে 3 এর 4 দিন, তাই না? তাহলে 6 পূর্ণ 3 এর 4 দিন, অপশন ডি হবে, হ্যাঁ কি না? এটা তো 2 দিন, 2 ডেজ, এটাও 2 দিন, আর এটাও তো 2 দিন। তাহলে টোটাল এখানে 6 দিন, আর এখানে 3 এর 4 দিন। 3 এর 4 কি করে পেলাম? খুব সিম্পল জিনিস, এর নিচে 3 লেখা আছে, সেই 3টাকে লবে তুলে দাও, আর এর এফিসিয়েন্সি 4কে তুমি হরে নিয়ে এসো। 3টাকে তুমি লবে তুলে দাও, আর এর এফিসিয়েন্সি যে 4 সেটাকে হরে নিয়ে এসো। তাহলে 3 এর 4 দিন। তাহলে হয়ে যাবে 6 পূর্ণ 3 এর 4 দিন। করতে পারবে এভাবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, নাও এটা তাহলে করে ফেলো। এটা আনসারটা বলো কত হবে। স্যার 16 পূর্ণ 1/4। 16 পূর্ণ 1 এর 4, ঠিক আছে, দেখছি বাকিরাও করুন। পি হচ্ছে 12 ডেজ, কি হচ্ছে 18 ডেজ, আর আর হচ্ছে 24 ডেজ। এলসিএম নিয়ে নিলাম, এলসিএম মনে হয় 72 আসছে। এদিকে এফিসিয়েন্সি আসছে 6-12-72, 4-18-72, এখানে 3-24-72। ঠিক আছে, এবার প্রথম দিন আসছে পি, তারপর দিন কিউ, তারপর আর, পি কিউ আর এইভাবে সিরিজ চলছে। আরেকবার লিখি, পি কিউ আর লিখে ডট ডট দিয়ে দিই। তো 6-4-3 করে কাজ, মানে 13 ইউনিট করে কাজ এগোচ্ছে, তাই না? তাহলে প্রত্যেক 3 দিনে, এটা 3 দিন, এক একটা বান্ডিল কদিন? 3 দিন করে। তাহলে এখানে 13 ইউনিট কাজ এগোলো, পরেরটা আবার 13 ইউনিট কাজ এগোলো। তো এরকম ভাবে কটা 13 দিন লাগবে, মানে কটা 13 ইউনিট লাগবে? 5টা স্যার। 5টা লাগবে, কারণ 72 ইউনিট আছে টোটাল কাজ। এরকম ভাবে 13 করে তোমাকে 5 বার বসাতে হবে, তবে 5-13 65 ইউনিট কাজ পর্যন্ত যেতে পারবে। তাহলে এরকম 3 দিন করে 5 বার লাগবে। এটা তো 3 দিন, 3 ডেজ, পরেরটাও 3 ডেজ। এরকম ভাবে লাগবে হচ্ছে কবার? 5 বার। এরকম 5 বার লাগছে। ওকে, তারপর দেখো 5 বারে তার মানে 65 ইউনিট কাজ হয়ে গেছে, আর 5 ইউনিট কাজ বাকি থাকলো। সেই 5 ইউনিট কাজটা এবার তো পি এসেই করে দেবে না? ও সরি, 5 ইউনিট বলছি, সরি ভুল বলছি, 5 ইউনিট না, কত ইউনিট কাজ বাকি রইলো? 7 ইউনিট 7 স্যার। ইউনিট কাজ বাকি রইলো, কারণ টোটাল কাজ তো 72 ইউনিট। 65 ইউনিট হয়ে গেছে মানে আর 7 ইউনিট কাজ বাকি রয়েছে। এবার পি এসে আর 7 ইউনিট কাজ কিন্তু করতে পারবে না, পি এর ক্ষমতা 6। তাহলে পি এসে 6 ইউনিট কাজ করবে, তারপরের দিন কিউ এসে 1 ইউনিট কাজটা করবে। তাহলে পি এর এই 6 ইউনিট কাজ করতে কিন্তু একদিন লেগেছে, আর কিউ এর 1 ইউনিট কাজ করতে কি একদিন লাগবে? কি না শিখিয়েছি? স্যার। ওপরে 1 না, একদিন লাগবে না। আর কিউ এর এফিসিয়েন্সি 4, নিচে 4, এতদিন লাগবে। তাহলে টোটাল কদিন লাগলো একবার হিসাব করে নাও। এখানে 3 দিন করে 5 বার, মানে এখানে তোমার হয়ে গেল 15 দিন, এখানে একদিন, 15 16 দিন,
আরো 1/4 দিন, তার মানে 16 পূর্ণ 1/4 দিন, অপশন 8টা। ঠিক আছে, এখানে 3 দিন করে 5 বার, মানে টোটাল কদিন? 15 দিন। এখানে পি এসে 6 ইউনিট কাজ করলো, মানে এখানে 1 দিন গেল। আর কিউ এসে 1 ইউনিট কাজ করলো, তার জন্য 1/4 দিন লাগলো। তাহলে 16 পূর্ণ 1/4 দিনে কাজটা কমপ্লিট হলো। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। আরেকবার একটু বলবেন, শুনতে পাইনি আমি। কোনটা? পুরোটাই? দেখো এইটা তো বোঝানোর মতন কিছুই নেই, এটা তো এলসিএম আছে। আচ্ছা, ওই পর এবার পি কিউ আর আর এভাবে কন্টিনিউ অল্টারনেটিভে তারা কাজ করছে। পি এসে 6 ইউনিট, কিউ এসে 4 ইউনিট, আর এসে 3 ইউনিট, আবার পরের দিন পি 6, কিউ 4, আর 3, এই করে করে টোটাল দেখো প্রত্যেক 3 দিনে 13 ইউনিট করে কাজ এগোচ্ছে। এভাবে 13 13 13 করে তুমি কবার লিখবে যাতে এই 72-এর কাছাকাছি তুমি পৌঁছতে পারো? 5 বার লিখবে, কারণ 5 13 65 হয়, 6 13 78, তো টপকে বেরিয়ে গেল 72কে। তাহলে 6 বার নিশ্চয়ই না, 5 বার লিখবে। তাহলে যেই তুমি 5 বার এরকম লিখছো, এক একটা এই মানে এটাকে কি বলবো, বান্ডিল বলবো, এক একটা বান্ডিল মানে হচ্ছে 3 দিনের। পি কিউ আর আর 3 দিনে এই 13 ইউনিট কাজটা করেছে, একদিনে তো নয়, 3 দিন। পি এসে 1 দিন করেছে, কিউ এসে 1 দিন করেছে, আর এসে 1 দিন করেছে, 3 দিন। তো এরকম 3 দিন নিশ্চয়ই 5 বার করে আসবে। তো 3 দিন যদি 5 বার আসে, এখানে তো অলরেডি 15 দিন হয়ে গেল, তাই না? তো কত ইউনিট কাজ হয়ে গেছে? 13 13 13 করে টোটাল 65 ইউনিট কাজ হয়ে গেছে। টোটাল কাজের পরিমাণ হচ্ছে 72। সেখান থেকে 65 ইউনিট কাজ যদি হয়ে গিয়ে থাকে, তাহলে আর 6 ইউনিট কাজ বাকি রইল। এই সরি, 7 ইউনিট কাজ বাকি রইল। সেই 7 ইউনিট কাজের মধ্যে পি এসে 6 ইউনিট কাজ করবে, আর কিউ এসে 1 ইউনিট কাজ করবে। এবার পি যে এই 6 ইউনিট কাজ করলো, তার জন্য লাগলো হচ্ছে 1 দিন, 1 ডে। আর কিউ এসে যে 1 ইউনিট কাজ করলো, তার জন্য সময় লাগলো কতদিন? এই কিউ এর নিচে যে 1 লেখা আছে, সেই 1টাকে ওপরে তুলে দাও। আর কিউ এর এফিসিয়েন্সি যে 4, সেই 4টাকে তুমি নিচে লিখে দাও, মানে 1/4 দিন। এটাই শিখেছিলাম আগেরটায়। তাহলে টোটাল এখানে 15 দিন, এখানে 1 দিন, মানে 16, 16 পূর্ণ 1/4 দিন, মানে অপশন 8টা। ঠিক আছে, চলো লাস্ট আর একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে এই যে এই টাইপটা। ঠিক আছে, যে 4 জন পুরুষ বা 6 জন মহিলা একটা কাজ 20 দিনে যদি করতে পারে, তাহলে 6 জন পুরুষ এবং 11 জন মহিলা কাজটা কদিনে করতে পারবে। দেখো এখানে তুমি দেখো এলসিএম করার কোনো স্কোপ পাচ্ছ না, আবার কার কত এফিসিয়েন্সি সেটাও তুমি জানো না। তাহলে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সি ধরে নিয়ে কাজ করতে হয়। তো তুমি ধরে নাও এফিসিয়েন্সি অফ ওয়ান ম্যান হচ্ছে এম ইউনিট পার ডে, আর এফিসিয়েন্সি অফ ওয়ান ওম্যান হচ্ছে ডাব্লিউ ইউনিট পার ডে। আমি ধরে নিলাম এফিসিয়েন্সিগুলো। তাহলে এম এর হচ্ছে এম ইউনিট এফিসিয়েন্সি, আর ওম্যানের হচ্ছে ডাব্লিউ ইউনিট করে এফিসিয়েন্সি। তাহলে আমাকে একটা জিনিস বলো, এখানে বলেছে কি 4 জন পুরুষকে দিয়ে কাজ করানো যায়, অথবা এখানে মাঝখানে বা দেওয়া আছে, অথবা 6 জন মহিলাকে দিয়ে 20 দিন ধরে কাজ করানো যায়। আচ্ছা বলো তো, 4 জন পুরুষকে দিয়ে কাজ করাচ্ছি মানে 4 জন পুরুষের এফিসিয়েন্সি কত? স্যার 4M। আচ্ছা, আর এখানে 6 জন মহিলার এফিসিয়েন্সি কত? 6W। এখানে মাঝখানে বা দেওয়া আছে, তার মানে এটাই বোঝাতে চাইছে যে 4M ইকুয়াল টু 6B, এই 6B বলছে 6W, ঠিক কি না? হ্যাঁ তাহলে স্যার। এখান থেকে তুমি M/W ভ্যালুটাকে বের করতে পারো কত? 3/2। মানে এটাই ছিল হচ্ছে ম্যান আর ওম্যানের এফিসিয়েন্সি রেশিও। এটাই ছিল কি ম্যান আর ওম্যানের এফিসিয়েন্সি রেশিও। বাস এফিসিয়েন্সি রেশিও তো পেয়ে গেলাম আমি। যেই এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম, নেক্সট আমাদের টার্গেট কি থাকে? টোটাল কাজের পরিমাণ বের করা। তো টোটাল কাজের পরিমাণ বের করবার জন্য এই প্রথম ইনফরমেশনটাকে আবার কাজে লাগাবো আমি। বলছে 6 জন মহিলা 20 দিন কাজ করলে কাজ শেষ হয়ে যাবে। আগে বলো 6 জন মহিলার এফিসিয়েন্সি কত? 12। 6 জন মহিলার এফিসিয়েন্সি হচ্ছে 12, একজন মহিলার এফিসিয়েন্সি হচ্ছে 2 করে।
এরকম 6 জন মহিলার এফিসিয়েন্সি হচ্ছে 6 ইন্টু 2 মানে 12। এরকম ভাবে 20 দিন কাজ করছে। তাহলে 12 ইন্টু 20 মানে 240 ইউনিট হচ্ছে টোটাল কাজের পরিমাণ। এবার এই টোটাল কাজটা কারা কমপ্লিট করছে? 6 জন পুরুষ এবং 11 জন মহিলা। 6 জন পুরুষ এবং 11 জন মহিলা মানে এদের এফিসিয়েন্সিটা আমার আগে দরকার। বলো 6 জন পুরুষের এফিসিয়েন্সি হচ্ছে 6 ইন্টু 3 আর 11 জন মহিলার এফিসিয়েন্সি হচ্ছে 11 ইন্টু 2। তাহলে সব মিলিয়ে হচ্ছে 18 প্লাস 22 মানে 40 ইউনিট হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে এই পুরো কাজটাকে আমরা যদি এখন 40 ইউনিট এফিসিয়েন্সি নিয়ে করাই তাহলে কতদিন সময় লাগবে? টাইম লাগবে। টাইম বের করতে আমরা আগে ওপরে কি রাখি? টোটাল কাজের পরিমাণ আর নিচে যারা কমপ্লিট করছে তাদের এফিসিয়েন্সি। যারা কমপ্লিট করছে মানে 6 জন পুরুষ এবং 11 জন মহিলা। তাহলে নিচে রাখবে হচ্ছে কত? 40, তাই না? 6 দিন সময় লাগবে। তাহলে 6 অপশন সি একটা হয়ে যাবে হচ্ছে ফাইনাল মেসেজ। তো এইভাবে তোমাকে কিন্তু ম্যানের এফিসিয়েন্সি ধরে নিয়ে কোশ্চেনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। স্যার এটা একটু জাস্ট রিপিট করুন না সঠিক। একজন ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে এম ইউনিট আর একজন ওম্যানের এফিসিয়েন্সি হচ্ছে ডাব্লিউ ইউনিট। তাহলে প্রথম লাইনে তাকে বলেছে 4 জন পুরুষ বা 6 জন মহিলা, তার মানে 4m আর 6w ইকুয়াল টু এটা 6 হচ্ছে ওমেন। ইকুয়াল, তাই না? তো এখান হ্যাঁ থেকে অবশ্যই। এম আর ডাব্লিউর এফিসিয়েন্সিটা আমি পেয়ে গেলাম 3 আর 2। এবার সেই 3 আর 2টাকে আমি কোন একটা জায়গায় বসালাম, এই জায়গাটায় বসিয়েছি। 6 জন মহিলা একটা কাজ 20 দিনে করতে পারে। তো 6 জন মহিলা এফিসিয়েন্সি কত? একজন মহিলার এফিসিয়েন্সি তো 2, 6 জন মহিলার এফিসিয়েন্সি হচ্ছে 12। তাহলে এরকম ভাবে 20 দিন কাজ হচ্ছে। তাহলে টোটাল কাজের পরিমাণটা 240 ইউনিট। বাট সেই 240 ইউনিট 240। কাজটা এরা শেষ করবে এরা। তো এদের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবে। এদের এফিসিয়েন্সি কত? 40। তাহলে 40 দিয়ে ভাগ করছে। 6 ইন্টু 3 যেহেতু এফিসিয়েন্সিটা 3 মেনের। হ্যাঁ, মিনিট 3 করে 6 ইন্টু 3 মানে 11 18। 11 আর এখানে কত? 22। ওমেন 18 আর 22 কত? 2 40। 40 দিয়ে ডিভাইড করে দিলাম, আমি টাইমটা পেয়ে গেলাম 6 দিন। হয়ে যাচ্ছে। ওকে। ঠিক আছে? এবার মোটামুটি একটা টাইম অ্যান্ড ওয়ার্কের একটা ওভারভিউ আমি দিলাম। এবার বাড়িতে তোমরা প্র্যাকটিস করো। ঠিক আছে? বাড়িতে প্র্যাকটিস করতে করতে যদি আটকায় তাহলে আমাকে নেক্সট ক্লাসে বলবে। আমি নেক্সট ক্লাসে এটারই সিমিলার টপিক পাইপ অ্যান্ড সিস্টেমটা করাবো তোমাদের। ঠিক আছে? যেহেতু পাইপ অ্যান্ড সিস্টেম আর এই যে টপিকটা এটা হচ্ছে একদম সেম টপিক, তাই পরের দিন আমি কিন্তু আর নতুন করে কিন্তু কিছু কনসেপ্ট বোঝাবো না, এই কনসেপ্টটাই কাজে লাগবে। পরের দিন আমি তোমাদের পাইপ অ্যান্ড সিস্টেম ধরবো। ওকে? ওটা স্যার কবে ক্লাসটা নেবেন বলুন? এটা পরের উইকেটটা মানে এই যে সামনের উইক আসছে তারপরের উইক। মানে এক্সাম তো চলে আসছে ওই জন্য। আচ্ছা, এক্সাম কোন এক্সাম? মানে ফুড এসআইয়ের কথা বলছি। ফুড এসআইয়ের এক্সামের জন্য দিবে? এখন তো এই অনলাইন ক্লাস তো শুরু হয়েছে কদিন। ফুড এসআইয়ের জন্য কি সব টপিক কভার হয়ে যাবে তখন? হবে না না। মানে নেক্সট উইকে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।